আমাদের পিতা কয়জন? একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো আমাদের পিতা কয়জন? কয়জন? একজন। কয়জন? একজন। আমাদের পিতা এক ভাই বলছে চারজন। কয়জন? আমাদের পিতা হলো চারজন। কয়জন? বলেন, কথা বলেন, সবাই বলেন। কয়জন পিতা? যারা বলতেছে না তাদের মনে হয় কম, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, সংশয়ের মধ্যে, না জানি আবার চারজন হুজুরের থেকে বলে। বলেন কয়জন? সবাই বলেন, আবার বলেন চারজন। কয়জন? একজন হলেন আদি পিতা। একজন কে? নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দুই নাম্বার যিনি, তিনি হলেন জাতির পিতা। বলেন তিনি কে? নাম কি? আবার বলেন, জুড়ে বলেন। এখনো কি ডরান নাকি? জাতির পিতা তো কিছুদিন আগেও আমাদের বাংলাদেশে যখন জাতির পিতার নাম আসতো, তখন আমাদের বাংলাদেশের লোক দুই দলে বিভক্ত হয়ে যেত, ঠিক না বেঠি? দুই দল হয়ে যেত। অনেকেই তো বলতেই মানে সাহস পাইতো না যে কেমনে বলবে জাতির পিতা যে ইব্রাহিম, এই কথাটা বলবে, এই কথা বলার কি ছিল না, সাহস ছিল না। এখন কি আর ওই ধরনের লোক আছে? এখনো কি ভয় আছে আপনাদের? জাতির পিতা কয়জন? তার জাতির পিতা কয়জন? নাম কি? সবাই বলেন, আবার বলেন। সারা জীবন মনে থাকবে তো এটা। জাতির পিতা কয়জন? অনলি একজনই। একজনই। মাঝখানে আর পরিবর্তন হইতো না তো? হ্যাঁ, কথা বলতেছেন না, মানে মাঝখানে মনে হয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আছে নাকি না থাকবে সারা জীবন? সারা জীবন থাকবে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিন নাম্বার হলো রূহানি পিতা, আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন হলো আমাদের হাকিকি পিতা, প্রকৃত পিতা, যিনি জন্মদাতা পিতা। তাহলে আমাদের পিতা কয়জন? চারজন। চারজনের মধ্যে একজন জাতির পিতা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা মন চাইলেই হওয়া যায় না। মন চাইলেই কি হওয়া যায়? ঘোষণা দিলেই কি জাতির পিতা হওয়া যায়? আপনারা কি কথা বুঝতেছেন? ঘোষণা দিয়ে দিলেই কেউ জাতির পিতা হইতে পারে না। জাতির পিতা হইতে হইলে অনেক চড়াই উতরাই পার হয়ে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, ঠিক না বেঠি? অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি জাতির পিতা হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছি, জাতির পিতা বানাবো, আমি যখন টার্গেট করেছি, আমি যখন মনোনয়ন করেছি, তাকে নির্বাচিত করেছি জাতির পিতা ইব্রাহিমকে। আমি ইব্রাহিমকে জাতির পিতা যখন বানাবার জন্য আমি চিন্তা করেছি, তখন আমি তাকে একে 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 অনেকগুলো পরীক্ষা করেছি। একটা নয়, দুইটা নয়, শত শত পরীক্ষা এবং কঠিন থেকে কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা খলিল ইব্রাহিমকে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাতাম্মাহুন্না, যতগুলা পরীক্ষা আমি আমার খলিল ইব্রাহিমকে করেছি, প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছে। শতভাগ উত্তীর্ণ হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বানাবেন। একে একে পরীক্ষা করতে 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 অনেকগুলো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। নিজের একটা সন্তান, ছোট্ট সন্তান, যখন তাকে চলাফেরার বয়স হয়েছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা করেছেন যে তুমি তোমার সন্তানকে আমার সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজের কোনো বাসনা, তিনি কোনো চিন্তাও করলেন না। আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহর হুকুম করার সাথে সাথে তিনি নিজ সন্তান ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এমন খলিল ছিলেন। এমনি খলিল হন নাই, এমনি জাতির পিতা হয়ে যান নাই।
এই জন্য আমরা তো জাতির পিতা ইব্রাহিমের সন্তান নাকি? ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তান। আমাদেরও অনেক সময় পরীক্ষা আসতে পারে না, পারে না? পারে না, পারে না? সবাই বলে পরীক্ষা আসতে পারে। পরীক্ষায় কি আমরা উত্তীর্ণ হতে পারবো? পারবো ইনশাআল্লাহ? সবাই তো বলে না আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, না কি বলে? একটা পরীক্ষা নিয়ে ফেলবো, কি বলেন? পরীক্ষা পাস করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা। তাইলে কষ্ট না হইলে, যদি শয়তানকে আমাদের সাথে না বসাইতে চাই, তাহলে ফাঁকা জায়গা যেটা আছে সম্পূর্ণ জায়গাটা পূরণ করে বসি। যার যার সামনে জায়গা আছে, একটু কষ্ট হবে, আমাদের এখানে শয়তানের কোনো অংশ থাকতে দিব না ইনশাআল্লাহ। এই জন্য কষ্ট করে হলেও, আজকেই তো মাহফিল হইতেছে, কালকে তো আর থাকবে না এখানে নাকি? গতকালকেও ছিল না, আগামীকালকেও থাকবে না। আজকে একটু কষ্ট করে। মাশাআল্লাহ, সবাই জাতির পিতা ইব্রাহিমের সন্তান, সবাই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে, আপনারা তো সামনের দিকে যাইতেছেন না, জান্নাতের দিকে সামনে আগায় আগায় যাইতেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মুখে, মাশাআল্লাহ এখন সুন্দর দেখা যায়, মজলিসটা অনেক সুন্দর হয়েছে। এইভাবে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, আমাদের প্রধান মেহমান অনেক বড় আলেম হযরত মাওলানা মুফতি আবরারুল হক হাতিমি দামাত বারাকাতুহু, শীর্ষস্থানীয়, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন বুজুর্গ আলেমে দ্বীন, উনি আসতেছেন ইনশাআল্লাহ। উনি যখন আসবেন, কথা বলবেন, আখেরি মোনাজাত দিয়ে তারপরে এখান থেকে বিদায় নিব। কারা কারা একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো শুধু ঘরে ঘরে না, সব জায়গায় জানানো লাগবে, সংসদেও জানানো লাগবে, ঠিক না বেঠি? সব জায়গায় জানানোর লাগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনে ইহকালীন পরকালীন কল্যাণ এবং চিরস্থায়ী মুক্তি লাভ করার তৌফিক দান করুন সকলেই করে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই। আরেক জায়গায় গেছিলাম, এটা দাওয়াত ছাড়া বয়ান করে আসছি। মানে হইলো ওইখানে বক্তা একজন দাওয়াত দিছে, উনি অনেক বেশি সমস্যা, আসতে পারে নাই, এমন ভাবে অনুরোধ করছে, খুব মহাব্বতের মানুষ, আপনারা বললেও চিনবেন, অনেক ফুলবাড়ি আরেকজন পুরী সন্তান, অনেক ভালো একজন আলেম, উনি হুজুরও চিনবেন। ওনার কথাটা আমি ফেলতে পারি নাই, এই জন্য একটু আসতে দেরি হয়েছে। ওইখানে কথা বলে আসছি, বলাও মনে হয় যে বেশি একটা ভালো না। আর আমি তো আসলে প্রফেশনাল বক্তাও না যে এক একদিন 3টা 4টা করে মাহফিল করব। আমাদের ক্লাস আছে, প্রত্যেক দিনই কি করতে হয়? ক্লাস করতে হয়। এখনো ওই যে বুখারী শরীফের ক্লাস আমার এখনো বেশ কিছু বাকি আছে, পড়াইতে হয়, মোতালা করতে হয়, সকালে গিয়ে ক্লাস করতে হবে। এই জন্য আলোচনা দীর্ঘ না, যতক্ষণ ইনশাআল্লাহ আলোচনা করব কোরআন সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করব। সুর টুর হয়তো দিতে পারতাম না, আপনারা যতক্ষণ বলি ততক্ষণ শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি আওয়াজ ওয়াজ শুনতে আইছেন না আওয়াজ শুনতে আইছেন? বলে কোনটা শুনতে আসছেন? ওয়াজ শুনতে আসছেন। বুঝবো তখনই যখন দেখবো যে কেউ উঠে না। যদি উঠে যায় তাহলে মনে করবো যে আওয়াজ শুনতে আসছে। এখন তো ওয়াজ শুনতে মানুষ খুব কম যায়, আওয়াজ শোনার জন্যই যায় মানুষ, গিয়ে দেখে কার আওয়াজটা কেমন। পরের দিন সকালে আবার জাজমেন্ট হয়ে যায়, একজন বিচারক। গতকালকে যে 3 জন বক্তা ওই যে এখানে বয়ান করছে, এর মধ্যে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে 3 নাম্বার বক্তা ওমর ফারুক কালগুই সাহেব, যে ওয়াজটাই না করলো, আমরা বিচারক হয়ে যাই। ঠিক আছে না? কি কথা বলছে, আমলের কথা কি বলছে, এটার কোনো খবর না। জাজমেন্ট হয়ে না, জাজমেন্ট হয়ে এখানে তো আসি নাই, শিক্ষার জন্য আসছি, ঠিক না বে ঠিক? যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ দিলের কান দিয়ে চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকবেন, কথাগুলো মনের কান দিয়ে শুনবেন, দেখবেন ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে কারীমের সূরা হলো 114টি। কয়টি? 114 সূরার 50তম সূরা সূরাতুল কফ, 26তম পারা একটি সূরা সূরাতুল কফ। এই সূরাতুল কফ থেকে 18 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি।
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে যে আলোচনাটা আপনাদের সামনে করতে চাই সেটা হলো আমাদের জবান, এই যে জিহ্বা, আমরা যে জিহ্বা দিয়ে জবান দিয়ে কথা বলি, এই জবানের গুরুত্ব, এটাকে কন্ট্রোল করার গুরুত্ব, এবং কন্ট্রোল করতে না পারলে এটার কি ক্ষতি, আর করতে পারলে কি ফজিলত, এই সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলতে চাই ইনশাআল্লাহ। বলেন তো, আমাদের দেহে যে কয়টা অঙ্গ আছে এই অঙ্গগুলা দিছেন কে? কে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। দুইটা পাও দিয়েছেন কে? আল্লাহ। দুইটা হাত দিয়েছেন কে? আল্লাহ। দুইটা চোখ দিয়েছেন কে? আল্লাহ। পবিত্র কোরআনে কারীম সূরাতুল বালাদ ৮ এবং ৯ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা তার বান্দাকে স্মরণ করায় বলতেছে, ও আমার বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দেন নাই? দেন নাই? দিয়েছে। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং একটা জবান দিয়েছি, এবং সাথে দুইটা ঠোঁট। কি সুন্দর করে! আপনি বলেন, এই দুই ঠোঁট যদি না থাকতো, জিহ্বা থাকলে কি আমরা কথা বলতে পারতাম? কেন? কারণ মাখরাজ আছে, হরফ উচ্চারণের স্থান, আরবি হরফ যেগুলো আমরা উচ্চারণ করি, উচ্চারণের স্থান আছে, এগুলা কোনোটা ঠোঁটের সাথে মিশতে হয়, কোনোটা উপরের দিকে মিশতে হয়, কোনোটা নিচের সাথে কি করতে হয়? মিশতে হয়। এই জন্য যদি এই ঠোঁট না থাকতো, তাহলে আমরা হয়তো কথা বললে সবসময় হা হা মানে মুখ দিয়া কোনো কথা সুন্দর করে বেরোতো না, শুধু বাতাস বেরোতো। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর করে সাজাইছে, জিহ্বাটা দিছে, এটার ভিতরে আবার এটাকে ঢাইকা রাখার জন্য কি করছেন? সুন্দর একটা জিনিস দিছে। এই জিহ্বাটাকে এমন ভাবে কি করছেন আল্লাহ তাআলা সেটিং করছেন, জিহ্বার মধ্যে দেখবেন কোন সময় ছোট্ট একটা চুলও যদি জিহ্বার মধ্যে লাগে, টের পাওয়া যায় না? পাওয়া যায় না? টের পাওয়া যায়। আল্লাহু আকবার। ছোট্ট একটা চুল, অথচ এখানে পড়ে থাকলে কিন্তু আমরা টের পাই না, কিন্তু জিহ্বার মধ্যে লাগলে ঠিকই টের পাই। তাহলে জিহ্বা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যিনি দিয়েছেন তিনি কে? আমাদের সামনে দুই চোখে যা দেখতে পাই সব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু কি জবান দিয়েছেন? না, জবান দেওয়ার সাথে সাথে কথা বলার শক্তি এবং মনের ভাব ব্যক্ত করার যে একটা কৌশল, সেটাও আল্লাহ তাআলা কি করেছেন? শিখাইছেন। সূরা আর-রহমানের মধ্যে বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান দয়াময় প্রভু, তিনি আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করার পরে তাকে মনের ভাব ব্যক্ত করাও শিক্ষা দিয়েছে। আল্লাহ মনের ভাব আমরা প্রকাশ করতে পারি সেটাও শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা একদম ছোট থেকে ছোট বাচ্চা দেখবেন, সেও একটা ভাব প্রকাশ করতে পারতেছে, কি চাইতেছে, সে কি জানি বলতে চায়, তারপরও আমরা কিছু বুঝতে পারি না? পারি না? পারি। এই জন্য জবান দিয়েছেন আল্লাহ, জবান দিয়ে কথা বলার শক্তিও দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন বলেন, এই জবান যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ তাআলা দিয়েছে, এগুলা কি এমনি দিয়েছে নাকি কোনো কারণ আছে? কারণ আছে না? এবং এগুলাকে কেমনে পরিচালনা করতে হবে সেটারও দিক নির্দেশনা কোরআনে হাদিসে আছে না নাই? আছে, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল 34 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন, হে আমার প্রিয় হাবিব, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সাবধান, সাবধান হন, জবান দিয়েছি আমি, আমি আপনাকে জবান দিয়েছি, কথা বলা শিক্ষা দিয়েছি আমি, সুতরাং এই জবানকে যত্র তত্র ব্যবহার করবেন না, যে কোনো স্লোগান এই জবানে তুলবেন না, যে কোনো কথা এই জবানের মধ্যে উচ্চারিত করা যাবে না। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আপনার জ্ঞান নাই সেই বিষয়ে একদম পিন পতন নীরবতা অবলম্বন করতে হবে, কোনো কিছু বলা যাবে না, চুপ থাকতে হবে। কেন? কারণ যদি আপনি এই কথা দিয়ে কোনো একটা কথা বলেন, 18ই ডিসেম্বর বৃহস্পতিবার 9টা 55 বাজে,
এখন যেই কথাটা আমি মুখ দিয়ে বলতেছি, এই যে মাত্র বলতেছি, এই কথাটাও আমার আপনার লেখা হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তাম পৃথিবীর যত মানুষ আছে সবগুলো মানুষ যে সময়, যেই মুহূর্তে, রাতের গভীরে, দিনের বেলায় যে কথা বলে, প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা কি করতেছে? সাথে সাথে লিখতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা, তুমি মনে করো না তোমার হাত দিছি, তোমার পা দিছি, তোমার চোখ দিয়েছি, তোমার জবান দিয়েছি, তোমার অন্তর দিয়েছি, এগুলা এমনি এমনি দিছি এটা মনে করো না। প্রত্যেকটাকে দিছি, আবার প্রত্যেকটা দেওয়ার পরে এগুলা সম্পর্কে তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তোমাকে যে আমি হাত দিয়েছিলাম, তুমি এই হাত দিয়ে কি করেছো? তোমাকে যে আমি পা দিয়েছিলাম, সেই হাত পা দিয়ে তুমি কি করেছো? তোমাকে এত সুন্দর একটা জবান দিয়েছিলাম, এই জবান দিয়ে তুমি কি বলেছো? এই সম্পর্কে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে, সবাইকেই করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছে, তাহলে আমাদের বলতে হবে না? হবে না? অবশ্যই আল্লাহর কাছে কি করতে হবে? এই সবগুলো পরিপূর্ণ প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খরূপী হিসাব দিয়ে তারপরে আল্লাহর কাছ থেকে কি করতে হবে? যাইতে হবে। মুহতারাম হাজরিন, এজন্য জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের একটা অঙ্গ। এই জবান এমন একটা অঙ্গ, এই জবান একটা অঙ্গই পারে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার এই একটা জবান, এই জবানেই মানুষকে জান্নাতেও নিয়ে যেতে পারে, সুবহানাল্লাহ। এই জবানের কারণে মুহতারাম হাজরিন, তাম পৃথিবীতে যত পয়গম্বরগণ এসেছিলেন, তারা কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে নাই, কোনোদিন পরনিন্দা করে নাই, পরশ্রী কাতরতা কখনো তারা করেন নাই, অন্যের দোষ সমালোচনা কখনো তারা করেন নাই। এই জবানের সঠিক ব্যবহার তারা করেছে। আমি আপনি যদি ঈমানদার দাবি করি, যদি নিজের ঈমানকে ঠিক রাখতে চাই, তাহলে আমার আপনার এই জবানকে কি করতে হবে? ঠিক রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু। এই পৃথিবীর কোন বান্দা বান্দি, কোন পুরুষ মহিলার ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে না যতক্ষণ পর্যন্ত না তার কলব, এই কলিজা, অন্তর যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে তার ঈমান ঠিক হবে। ওয়ালা ইস্তাকিমু কলবু আহাদিন হাত্তা ইস্তাকিমা লিসানু। এই পৃথিবীর কোন নর এবং নারীর অন্তর ততদিন পর্যন্ত ঠিক হবে না যতদিন পর্যন্ত না তার জবান ঠিক হবে। জবান ঠিক হইলে অন্তর ঠিক, অন্তর ঠিক হইলে ঈমান ঠিক। আর ঈমান যদি ঠিক থাকে তাহলে সেই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। ঈমান ঠিক নাই, জাহান্নাম অবধারিত, নিশ্চিত। ঈমান ছাড়া জান্নাতের কি নাই? কোনো যাওয়ার সুযোগ নাই। জান্নাতে যাওয়া যাবে ঈমান ছাড়া? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে। জান্নাতের বরাদ্দই হলো শুধুমাত্র ঈমানদারদের জন্য। এই জন্য রাসূল বলেছেন যে আপনার জবান ঠিক, তোমার জবান ঠিক তো তোমার অন্তর ঠিক, তোমার অন্তর ঠিক তো তোমার ঈমান ঠিক। আমি যদি আমার আপনার ঈমান যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে আমাকে জবান কি করতে হবে? ঠিক করতে হবে, ঠিক করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে। আয়েশা সাহেরা বলতেছে আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাতা ওয়া ইউবাইদুনি আনিন নার। ওগো নবীজি, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলে আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। বুঝছেন কথাটা? প্রশ্নটা কি বুঝছেন? আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি কোথায় যাব? জান্নাতে যাব, জাহান্নাম থেকে দূরে থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই সাহাবীকে বললেন, আতঈমিল জাইআ, তুমি ক্ষুধার্তকে খাবার খাওয়াও। অভুক্ত যে, যার খাবার নাই, খাবারের ব্যবস্থা নাই, তাকে তুমি কি করো? খাবার খাওয়াও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া'মুর বিল মারুফ, তুমি ভালো কাজের আদেশ দাও, মানুষকে সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমার কাছে যদি এই পরিমাণ টাকা পয়সা খাবার দাবার না থাকে যে তুমি কাউকে আহার করাইতে পারো, অন্যকে খাওয়ানোর মতো সামর্থ্য তোমার নাই, অন্যকে সৎ পরামর্শ দেওয়ার মতো, ভালো কাজের আদেশ দেওয়ার মতো তোমার যোগ্যতাও যদি তোমার না থাকে, তাহলে 3 নাম্বার কাজ হলো কমপক্ষে কুফা আলাইকা লিসানাক, তুমি তোমার এই জবানটাকে কন্ট্রোল করো। কন্ট্রোল করো, এই জবানকে তুমি নিয়ন্ত্রণ করো। যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তুদখিলুকাল জান্নাহ, আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে কন্ট্রোল করার কারণে পৌঁছায় দিবে জান্নাতে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই জবান অত্যন্ত দামি একটা জিনিস। এই জবান যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে জান্নাত কনফার্ম। আর যদি আমি আপনি জবানকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমার জন্য কি অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ। হাদিসের মধ্যে আসছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা সফর করতেছিলেন মুআয ইবনে জাবাল সাথে। তখন হঠাৎ করে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমাকে কি করবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ তাআলা জান্নাত দান করবে এমন কিছু আমলের কথা বলে। আল্লাহ নবী বললেন, ইন্নাকা সাআলতা আন আমরিন আযীম। এই মুআয, তুমি তো অনেক বড় কঠিন একটা প্রশ্ন করেছো, কারণ কোন আমলে জান্নাত মিলে এটা তো অনেক কঠিন একটা কাজ, তাই না? এটা কি সহজ? তবে আল্লাহ ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সহজ করেছেন তার জন্য আবার এটার উত্তর দেওয়া কি সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছে ওহীর মাধ্যমে যে এই কাজের কথা আপনি বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে বললেন, তুমি এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে। কার ইবাদত বন্দেগী? কার? এক আল্লাহর। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতা, নামাজ পড়বে। ওয়া তুতিজ যাকাতা, যাকাত দিবে। ওয়া তাসুমু রমাদান, এবং কি করবে? রমজান মাসে রোজা রাখবে। এরপরে হাদিস অনেক বড় হাদিস। এই হাদিসের একদম শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাঝখানে আরো কিছু কথা বললেন, বলার পরে সর্বশেষ বলছেন, এ মুআয, আমি কি তোমাকে আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই সবগুলো কাজের মূল একটা অংশ আছে, আমি কি সবগুলো নামাজ, রোজা, হজ, যাকাত তুমি যা করবা এই সবগুলো তোমার ঠিক হবে একটা যদি তুমি ঠিক করতে পারো। আর যদি তোমার এটাই ঠিক না থাকে তাহলে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো লাভ নাই, সবগুলা বেস্তে যাবে, নষ্ট হবে। আমি কি তোমাকে এই সবগুলার মূল বিষয় যেটা সেটা কি তোমাকে বলবো না? আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাকে সবগুলার মূল বিষয় যেটা সেটা কি বলবো না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো মূলটাই বলেন নাই। অবশ্যই বলবেন, মূলটা না বলেন তাহলে বুঝবো কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাকা, আল্লাহ নবী তার জবানটা কিভাবে টাইনা ধরে বললেন, হে মুআয, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার এই জবানটাকে কন্ট্রোল করো, হেফাজত করো, এটাকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা মুআখাযু, আমরা কি আমাদের এই জবান দিয়ে যা বের হয় এটার কারণে কি আমরা পাকড়াও হব? আল্লাহর কাছে কি আমরা এটার জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাল ইয়াকুবুন নাস আলা ওয়াজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। হে মুআয, আমি তো তোমাকে অনেক বুদ্ধিমান মনে করতাম, আর তুমি এখন এই কথা বলতেছো। মানুষকে কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন থাকবে যাদের চেহারাটাকে নিচ দিকে দিয়ে উপর করে, পা গুলো উপরের দিকে দিয়ে তাকে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা কেন জানো? ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের এই জবানের কামাইয়ের কারণে, জবান দিয়ে সে কন্ট্রোল করতে পারে না, এমন এক কথা বলেছে যে কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পা দুইটা উপরের দিকে দিয়ে, চেহারাটা নিচের দিকে দিয়ে টেনে টেনে তার চেহারার উপরে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মুহতারাম হাজিরিন, এই জবান হলো মূল। আমি আপনি যদি এই জবানকে কন্ট্রোল করতে পারি তাহলে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার আপনার জন্য কি আল্লাহ প্রস্তুত, জান্নাত প্রস্তুত আছে। পক্ষান্তরে যদি আমি আপনি আপনার জবানকে কন্ট্রোল করতে না পারি তাহলে এই জবান আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমাদের জবান কন্ট্রোল করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই, চাই সে পুরুষ হোক নারী হোক, যখন যেই কথা বলে তার এই জবান থেকে
যে কথাটা বের করে প্রত্যেকটা কথাই লেখার জন্য রকিবুন একজন পাহারাদার প্রহরী আছে, আতিদুন যে সব সময় নিয়োজিত আছে এটাকে লেখার জন্য। প্রত্যেক মুহূর্তে আপনারা রাত্রে 3টা বাজে কথা বলেছেন, মোবাইলে কথা বলেছেন, শীতের সময়ে কম্বলের নিচে শুয়ে শুয়ে কি করেছেন কথা বলেছেন, পরনারীর সাথে কথা বলতেছেন, পরকিয়া করতেছেন, নিজের বউকে বাকি রেখা আরেকজনের সাথে কথা বলতেছেন, মনে করতেছেন কেউ জানে না, আমার বউ জানে না আমি কথা বলতেছি। কেউ না জানলেও জানেন কি আল্লাহ জানতেছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করে রাখছে, আপনার এই সবগুলো কথা কি করা হচ্ছে, লেখা হচ্ছে। আল্লাহর ভয় যদি কোনো বান্দার ভিতরে থাকে, ওই বান্দার দ্বারা গুনাহ করা অসম্ভব হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ও পৃথিবীর মানুষেরা তোমরা খুব ভালো করে শুনে রাখো, তুমি পুরুষ হও নারী হও, ইন্না আলাইকুম লাহাফিজিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, কখন কি করতেছো, কখন কি কথা বলতেছো, প্রত্যেকটা কথা লেখার জন্য, প্রত্যেকটা কাজ লেখার জন্য তোমাদের উপর কি আছে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হাফিজিন সংরক্ষণকারী ফেরেশতা দিয়ে দেওয়া হয়েছে। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, আমরা এটার ব্যাখ্যা অনেকে মনে করি নাম হলো, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। আসলে এটা না, নাম এগুলো না। কিরামান অর্থ হলো সম্মানিত ফেরেশতা, কাতিবিন যারা লেখক, সম্মানিত লেখক ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করতেছো, কখন কি করতেছো, কখন কি কথা বলতেছো, প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছে, লিখে রাখতেছেন ফেরেশতারা। এই ফেরেশতারা সূরাতুল ইনফিতার 10, 11, 12 আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন। এজন্য আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। এই পৃথিবীতে যত মানুষ বিপদে পড়েছে, খুব ভালো করে শুনেন, পৃথিবীর একদম শুরুলগ্ন থেকে একদম শেষ পর্যন্ত যত মানুষ বিপদে পড়েছে, যত মানুষ বিপদে পড়তেছে এবং বিপদে পড়বে, সকলেই শুধুমাত্র একটা অঙ্গ, জবানকে কন্ট্রোল না করার কারণে বিপদে পড়েছে। শুধুমাত্র এই একটা অঙ্গকে কন্ট্রোল করার না করার কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত উকবা ইবনে আমির, আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে আমির থেকে বর্ণিত, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে আমির বলেন, আমি বললাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, নবী মান নাজাতু, কিসের মধ্যে মুক্তি আছে, দুনিয়া এবং পরকালে আমি কিসের থেকে মুক্তি পাইতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে আমিরকে বললেন, আমসিক আলাইকা লিসানাক, ও উকবা, তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, এই জবানকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, ওয়ালিসাকা বাইতু, তোমার ঘরটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, সারাদিন বাহিরে নয়, বাজারে নয়, তুমি যতটুকু সময় বাজারে দরকার আছে কোন একটা জিনিস কেনার জন্য গেছো, কেনার পরেই তুমি তোমার বাড়িতে আইসা করবা, বাড়িটাকে এতটুকু প্রশস্ত করো যেন তোমার সব বেজাল সবকিছু এখানে যেন সমাধান করা যায়। বাড়ি কেমন করতে হবে, কিন্তু আমাদের বাড়িতে সময় খুব কম, সময় কোন জায়গায় ব্যয় হয় বেশি? বাজারে, ঠিক না ঠিক? বাজারে আমাদের এমন সময় ব্যয় হয়, মসজিদেও সামান্য সময় ব্যয় হয়। আমি তো অনেক সময় বলি, এক লোকের কাছে একজন গেছে, তার সাথে সাক্ষাৎ করার জন্য, গিয়া দেখে বাড়িতে নাই, জিজ্ঞাসা করছে বাড়িওয়ালারে জিজ্ঞাসা করছে যে কোথায়, উনি কোথায়, বাড়িওয়ালা কোথায়? ও বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে গেছে। কখন আসবে জানি না, বাজার থেকে কখন আসবে এটা জানে না। আরেকদিন গেছে, গিয়া জিজ্ঞাসা করছে কোথায়, বাড়িওয়ালা কোথায়? ও নামাজ পড়তে গেছে, মসজিদে গেছে। কখন আসবে? বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে আয়সা বলবে, কিছুক্ষণের মধ্যে আয়সা বলবে। মসজিদে গেলে কিছুক্ষণের মধ্যে কি করে আয়সা করে, এটা জানা আছে, কারণ মসজিদে তো যখন ঢুকে শয়তানে ভাইরাস নাকি, আর কত পয়সা থাকবে এখানে, আর কত, দুই আঙ্গুলের ব্যবসাটাতে বাদ রয়েছে, এটা করতি না, তাড়াতাড়ি বাইরে। এখানে বসে তো সমালোচনা করা যায় না, গীবত করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, ঠিক না বেঠে? এগুলা করার জন্য জায়গা আছে, সুন্দর জায়গা আছে। কোথায়? শাস্ত্র।
একবার সুন্দর করে টিভি একটা সাইডে দিয়েছে, দোকানদারেও সুন্দর করে আরামসে চেয়ার টেবিল সুন্দর করে বিছাই দিছে, এক কাপ চা নিছে, 2 ঘন্টা পর্যন্ত বৈশা বৈশা কি করতেছে, গল্প করতেছে। আমাদের সমাজটা তো বর্তমানে এটাই হয়েছে। রাষ্ট্রে বৈশা মনে করেন 2-3 জন একসাথে বসছি, বসার পরে প্রথমে তো 2-3 জনের পারিবারিক একটু কথা বলি, আমাদের তো অবস্থা এটাই। এরপরে 2 মিনিট কথা বলার পরে তো আমার আপনার আলোচনা শেষ, তখন কি করবো, তখন কি শুরু হয়, আরে কি বলবো, বললেও গীবত, না বললেও চলে না, বললেও গীবত, না বললেও কি চলে না। অমুকের মেয়ে তো এই কাজ করছে, অমুকের ছেলে এটা করছে, আর অমুকের বউয়ের অবস্থা তো বলাই যায় না। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বউ আর নিজে কি করছে সেটা কোনোদিন বলে না, মানুষের নিয়ে কি ব্যস্ত। এরকম মানুষ কি আমাদের সমাজে আছে না? আছে না? না অভাব নাই, অভাব নাই, অভাব নাই, এমন মানুষের অভাব নাই। মুহতারাম হাজরিন, নিজের খায় আরেকজনের গুনাহ আমি নিজের কাঁধে আনতেছি। মনে রাখবেন, আপনি গীবত করছেন তো আরেকজনের গুনাহ নিজের খায় আপনার কাঁধে আনতেছেন, আপনার কাঁধে আনতেছেন। জীবনে ওই কাজ করেন না, এই কাজ করেন। মুহতারাম হাজরিন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ালিয়া সাকাবাই তো কোকবা, তোমার ঘরটাকে তুমি প্রশস্ত করো। আর 3 নাম্বার, ওয়াক্কি আলা খাতিয়াতিক, তোমার যদি কোনো গুনাহ হয়ে থাকে, গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে হাত তুলে তোমার চোখ দিয়ে অস্ত্র বের করবা, কান্নাকাটি করবা। কেন? কারণ এই পৃথিবীর যত সাগর আছে, সমুদ্র আছে, সমস্ত সাগর এবং সমুদ্রের পানিকে একসাথে করে যদি জাহান্নামের সেই দাও দাও করা আগুনের উপরে ঢালা হয়, নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি যদি তুমি বের করতে পারো, সেই জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে নিভে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তুমি কি করো, তোমার গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করো। এরপরের হাদিসটার মধ্যে আশ্চর্যজনক একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বনি আদম, এই যে আমরা প্রত্যেকদিন যখন কোন বান্দা বান্দি, পুরুষ হোক মহিলা হোক, যখন সকালবেলা হয়, সকাল হওয়ার পরে বনি আদমের প্রত্যেকটা অঙ্গ, আমার 2টা হাত, আমার 2টা পা, আমার 2টা চোখ এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ, বাকি যতগুলো অঙ্গ আছে সবগুলা অঙ্গ এই জবানকে ধরে, জবানকে ধরে বলে, এই শোনো, আমরা কিন্তু তোমার অনুগামী, আমরা কি তোমার অনুগামী, আমরা তোমার মাধ্যমে আমি পরিচালিত হব, তুমি যেদিকে নিবে আমরা কি সেদিকে যাব। সুতরাং তুমি যদি ঠিক হও তাহলে কি আমরা ঠিক হয়ে চলবো, আর তুমি যদি উল্টা পাল্টা চলো তাহলে কি আমরা উল্টা পাল্টা হয়ে চলবো। রাসূল বলেছেন, ইদা আসবাহা ইবনু আদম, যখন কোন বান্দা বান্দি সকাল করে, সকাল হওয়ার সাথে সাথে, আজকে সকাল করছে, আমাদের সবার অঙ্গগুলো বলছে, কি বলছে, ফাইনাল আ'দা কুল্লাহা তুকাফিরুল লিসান, সবগুলো অঙ্গ জবানকে এরকম ধইরা তারপরে ওয়াতাকুলু বলে, ইন্নামা নাহনু বিকা, আমরা কিন্তু তোমার অনুগামী। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি যদি সোজা পথে চলো, ঠিকভাবে চলো, তাহলে কি আমরাও কি সোজা পথে চলো। ওয়া ইন ইয়াওয়াজাদতা ইয়াওয়াজাদনা, আর তুমি যদি বাঁকা হয়ে চলো তাহলে আমাদেরও কি অবস্থা, খুব খারাপ। এইজন্য সুতরাং তুমি কি করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহা ফিনা, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয়, তুমি আল্লাহকে ভয় করো, সাবধান, আমাদেরকে ভালোর দিকে কি করো, নিয়ে যাও। মুহতারাম হাজরিন, এই জন্য জবান অনেক কঠিন এক বিষয়, অত্যন্ত কঠিন একটা বিষয়। এটাকে যত্রতত্র যে কোনো বিষয় এমনি দিয়ে বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে। মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস 6474 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর কোন বান্দা বান্দি, কোন পুরুষ এবং কোন মহিলা যদি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মাই ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহু জান্নাহ। এই পৃথিবীর নেককার কোন বান্দা বান্দি, কোন পুরুষ মহিলা যদি তার 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে জবান, এই জবানের এবং 2 পায়ের মাঝখানে যে একটা অঙ্গ আছে, এই তথা লজ্জাস্থানের, এই 2টা অঙ্গের গ্যারান্টি যদি আমাকে আমার কোন বান্দা বান্দি, নেককার বান্দা বান্দি আমাকে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি বিশ্ব নবী তাকে নিজ হাতে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এত সুন্দর করে কে বলতে পারে? আল্লাহু আকবার। মাত্র 2টা অঙ্গে যদি আমরা গ্যারান্টি দিতে পারি,
এই জন্য জবানকে যে কোনো জায়গায় কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। বুখারী শরীফের 6475 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল বলেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, বলেন আমরা কার প্রতি বিশ্বাস করি? কার প্রতি বিশ্বাস করি? আল্লাহর প্রতি বিশ্বাস করি। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত দিবস, কিয়ামত দিবসে যারা বিশ্বাসী, এই দুইটার মধ্যে যারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলতেছেন, ফালইয়াকুল খায়রা, সে যদি কোনো কথা বলতে চায় তাহলে তার জবানে যেন সে ভালো কথা বলে। কি কথা বলে? ভালো কথা বলে। ভালো কথা বলতে পারে না, আও লিয়াসমুত, তাহলে সে কি থাকবে? খারাপ কথা বলার কোনো দরকার নাই, চুপ থাকবে, সে সম্পূর্ণ চুপ থাকবে। এটা হলো আল্লাহর নবীর নির্দেশনা। এরপরের অংশে আল্লাহ নবী বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাস করে তাহলে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী এখন এই জবানের মাধ্যমে সবচেয়ে বেশি কষ্ট পায়, ঠিক না বেঠিক? জবানের মাধ্যমে বেশি কষ্ট পায়। আরেকজনের ঘরে বিবাহের যোগ্য একজন পাত্রী আছে, আসলে পরে অনেক দূর থেকে আসছে পাত্র, যত দোষ আছে সব একটু এদিক থেকে গিয়া শরীরে কি করে দিই বলে দিই। এমন মানুষ আছে না সমাজে? আছে, অনেক আছে, অভাব নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 6477 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সুন্দর করে বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, কোন সময় বান্দা তার এই জবান দিয়ে এমন কথা বলে মা ইয়াতাবায়্যানু ফিহা, এই কথা সম্পর্কে সে কল্পনা করে, জানে না সে কি বলতেছে। তার মুখে একটা কথা বের হয়ে গেছে, সেটা বুঝতেও পারছে না কি যে বলতেছে, কিন্তু এই কথা বলার কারণে ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি, এই একটা কথা বলার কারণে সে জাহান্নামের এত গভীরে পৌঁছে যায়, যেমন পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যত দূরত্ব আছে এর থেকে আরো অনেক বেশি গুণ জাহান্নামের গভীরে পৌঁছে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ বুঝেও না যে সে কি কথা বলে। আমরা অনেক সময় মুখ ফুসকে অনেক কিছু বলে রাখি, তাই না? জান্নাতের সার্টিফিকেট অনেকেই দিয়ে দেয়, জাহান্নামের সার্টিফিকেট অনেকেই দিয়ে দেয়। অনেকেই বলি আমি ক্ষমতায় গেলে আমার হুকুম আল্লাহর হুকুম, নাউযুবিল্লাহি মিন যালিক বলে। আছে না অনেক নেতা? নির্বাচন আসলে পরে আমরা আমাদের জবানের কন্ট্রোল যে করতে পারি না, এটার যে কত হারাম কাজে ব্যয় করি, অশালীন ভাবে আমরা কতগুলো কথা বলি, এটা নির্বাচন আসলে পরে তারপরে বোঝা যায়। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবে কত মানুষ এই জবানের কারণে ঈমান হারা হয়ে তারপরে সে কি করবে? জাহান্নামে যাবে, শুধুমাত্র এই একটা অঙ্গকে হেফাজত না করার কারণে। মুহতারাম হাজিরিন, পরের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, কোন সময় বান্দা এমন এক কথা বলছে, এই কথাটা সে জানেও না যে এটা ভালো কথা, একটা ভালো কথা বলে ফেলছে, সে জানে না। যেমন উলামায়ে কেরাম এখানে আছে, মাদ্রাসার ছাত্র যারা আছে, তারা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, এটা একটা ভালো কথা আমরা জানি, কিন্তু এটার অর্থ কি আমরা জানি? অনেকে আছে যারা সাধারণ পাবলিক, তারা জানে না। উলামায়ে কেরাম ছাড়া সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ তাআলা পবিত্র, মহান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। এই যে এরকম অনেক সময় অনেক কথা আমরা কি করি? মুখ দিয়া বইলা ফেলি, আমি জানিও না যে এটার অর্থ কি, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন এই একটা কথাতে বান্দা যখন সুবহানাল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। তো এমন কথা বলে মিন রিদওয়ানিল্লাহ, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টি কারণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা কি করেন? এই সুন্দর একটা কথা তার মধ্যে বের হওয়ার কারণে ইয়ারফাউহু বিহা দারাজাত, এই একটা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোটি গুণ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, কখনো কখনো বান্দা এমন কথা, এমন শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ করে ফেলে, বলে ফেলে, যে কথা সম্পর্কে সে জানেও না এই কথার দ্বারা আমার রব, আপনার রব আল্লাহ খুশি হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, কেউ জানেও না। এমন একটা কথা বলছে, আর এই কথা বলার কারণে ইয়াহবি বিহা ফিন নারি জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার এই একটা কথার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়, জাহান্নামে নিক্ষেপ করে দেয়। এই জন্য সাবধান, যখন কথা বলবো আমাকে
মাথা বিবেক বুদ্ধি খাটিয়ে তারপরে কি করতে হবে, কথা বলতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফিয়া রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন সাহাবী মৃত্যুবরণ করেছে। বলেন কি? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর একজন সাহাবী ইন্তিকাল করেছে। সাহাবী এই জন্য বলতেছি কারণ একজন সাহাবীর কি পরিমাণ মর্যাদা। ইবনে মাজাহ 162 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা মাকামু আহাদিহিম সাআতুন খায়রুম মিন আমালি আহাদিহিম উমরাহ। শোনো, আমার একজন সাহাবীর এক মুহূর্তের আমল, একটা মুহূর্ত, একটা সময় নয়, একটা মুহূর্তের আমল আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ, এত উত্তম যে এই পৃথিবীর সব মানুষ মিলে যদি তারা কোনো নেক আমল করে এবং সারা জিন্দেগি ভর যদি তারা কি করে নেক আমল করে, এই সারা জিন্দেগি ভর নেক আমল করার পরেও আমার একজন সাহাবীর এক মুহূর্তের নেক আমল সকলের নেক আমল থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সাহাবী, একজন সাহাবী। রাসূল বলেন, আনাস বলতেছেন যে আল্লাহ নবীর একজন সাহাবী ইন্তিকাল করেছেন। ইন্তিকাল করার পরে ফাকালা রাজুলুন আবশির বিল জান্নাহ, আল্লাহ নবী এখানে উপস্থিত, সাহাবায়ে কেরাম উপস্থিত, জানাজার আগে বা পরে সবাই এখানে আছে, দাঁড়ায় আছে। এমন সময় আরেক সাহাবী এই সাহাবীর ব্যাপারে মন্তব্য করতেছে, আবশির বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো জান্নাতে। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথা যখন ওই সাহাবী বলছেন, আরেক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, হাদিস বলতেছি তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিস। রাসূল বলেন, আওয়ালা তাদরি, ও আমার সাহাবী, তুমি কি জানো, লাআল্লামা ইয়াতাকাল্লামু ফীমা লা ইয়ানি, তুমি যাকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করার জন্য বলছো, হইতে পারে সে তার জীবনে একটা অহেতুক অনার্থক একটা কথা বইলা ফেলছে, এই অনার্থক কথা বলার কারণে তার জাহান্নামে যাইতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। একজন সাহাবী যাদের এক মুহূর্তের আমল তামাম পৃথিবীর সব মানুষের আমল থেকে কি বেশি, কিন্তু এরপরেও আল্লাহ নবী কি বললেন, যে হইতে পারে সে একটা অহেতুক কথা বলে ফেলছে, অনার্থক কথা বলে ফেলছে, এই অনার্থক কথা বলার কারণে তাকে কোন জায়গায় যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য এই জবান দিয়ে অনার্থক কথা, অহেতুক কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? গীবত করা যাবে? কোনো কিছু করা যাবে। আরেকটা হাদিস শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন, এমন সময় দেখেন পাশে দুইটা কবর। কয়টা কবর? দুইটা কবর। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যখন যান, কবরের সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় শুনতে পাইতেছেন যে কবরের ভিতরে আযাব হইতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কবরের ভিতরে আযাব হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, এই যে দুই কবরবাসী তাদেরকে যে আযাব দেওয়া হচ্ছে, এরা অনেক বড় ধরনের কোন গুনাহ করছে, এই বড় ধরনের গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কবরে। বিষয়টা এমন নয়, সিম্পল সাধারণ গুনাহের কারণে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর আল্লাহ নবী বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, এই দুইজনের একজন সে দুনিয়ায় থাকা অবস্থায় যখন পেশাব করত, পেশাব করার সময় পেশাবের ছিটা থেকে সে বাইসা থাকতো না। আমরা অনেক সময় করি কি, পেশাব করার সময় খেয়াল করি না, শক্ত জায়গায় কি করি, পেশাব করি। এই ইস্তেঞ্জার আদব হলো এমন জায়গায় পেশাব করা, নরম জায়গায়, যেখানে পেশাব করলে পেশাবটা পানি চুইসা দিল, মাটি চুইসা দিল, এমন জায়গায়। বুঝতে পারছেন? এই জন্য অনেক সময় শক্ত জায়গায় পেশাব করে, ওইখান থেকে আবার শীতটা কি করছে, আসতেছে। ছোট বাচ্চারা অনেক সময় প্রতিযোগিতা করে, করে না, দেখেন না, প্রতিযোগিতা করে কারটা কত দূর যায়, এরপর আবার নিজের দিকে ফিরে আসে কিনা, এরকম আসে। এই যে একজন সে তার পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে, অফি রিওয়ায়াতিন, আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে, ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এক ব্যক্তিকে কবরে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে সে যখন পেশাব করত, পেশাব করার সময় সে আড়াল করতো না, পর্দা দিয়ে আড়াল করতো না। উদ্দেশ্য হলো, অর্থাৎ যেখানে ইচ্ছা সেখানে মানুষের সামনেই বসে পড়ে। আমাদের সমাজে এমন কিছু বেরোহা মানুষ আছে না, বেহায়া লাজ শরম ছাড়া মানুষ আছে না, দেখবেন সামনে অনেকগুলো নারী দাঁড়ায় রয়েছে, অথবা পুরুষ দাঁড়ায় রয়েছে, অথবা ছোট মানুষ দাঁড়ায় রয়েছে, সামনে গিয়ে কি করতেছে,
ফেলছে, কাজ সারিয়ে ফেলছে। এটা কখনোই করবেন না, এটা রাসূলের সুন্নাহ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, ইজা আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিরাজ, আল্লাহ নবী যখন পেশাব পায়খানার ইচ্ছা করতেন তখন তিনি এত দূর যাইতেন হাত্তা লা ইয়ারাহু আহাদ, কেউ দেখতে পাইতো না যে আল্লাহ নবী এত দূর গেছে। বুঝতে পাইতেন যে আল্লাহ নবী এখন ইস্তেঞ্জা করতে যাইতেছে। এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা তো এটা বুঝি না। পেশাব করতে হবে এমন জায়গায় যেখানে কেউ না। বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন যে এক ব্যক্তি সে পেশাব করার সময় সে আড়াল করতো না, এই কারণে তার কবরে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। আর অপর আরেক ব্যক্তি দিয়ে তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে, সেটার কারণ হলো কি কারণে জানো? ফাকানা ইয়ামশি বিন নামিমাতি ফিদ দুনিয়া, দুনিয়ায় যখন সে আসিল, দুনিয়ায় থাকা অবস্থায় সে একজনের গীবত আরেকজনের কাছে বইলা বেড়াইছে, একজনের পরনিন্দা আরেকজনের কাছে সে কি করছে? বলছে। একজনের আরেকজনের কাছে নিয়ে লাগাইছে। এইরকম মানুষের কি অভাব আছে? অভাব নাই। দেখবেন তাদের কামই হলো কি? এটা এই ছোট্ট একটা অপরাধের কারণে, পরনিন্দার কারণে, একজনের বিষয় আরেকজনের কাছে লাগানোর কারণে তার কবরে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ফাআখাযা হুসনাইনি, আল্লাহ নবী কি বললেন? একটা ডাল নিয়া তারপরে এটা শাক্কা নিসফাইনি, দুইটা অংশে ভাগ করে সাইরা প্রত্যেক কবরের উপরে একটা একটা দাগ দাগ নিয়ে করে লাগাই দিলেন একটা করে অংশ, এবং বলছেন লাআল্লাহুমা ইয়াইবা ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের শাখাগুলো না শুকাবে ততক্ষণ পর্যন্ত তাদের কবরে আযাব আল্লাহ তাআলা হয়তো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে যেই কথা বলতেছিলাম এই হাদিসের মধ্যে বলছে যে এক ব্যক্তির কবরে এই জন্য শাস্তি হচ্ছে যে সে অন্যের দোষ আরেকজনের কাছে নিয়ে কি করতো? বইলা বেড়াইতো। এটা হলো তার অপরাধ। এই অপরাধে আমাদের সমাজে অনেক বেশি, ঠিক না ঠিক? অনেক বেশি। মুহতারাম হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরাম খুব সতর্ক ছিলেন। মিথ্যা কথা তারা কখনো বলতেন না। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সবচাইতে অহেতুক কথা যেটা সেটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলা। বলেন কার নামে মিথ্যা কথা বলা? আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলা। আল্লাহ নবী হাদিসে বলে নাই, তারপরেও অনেকেই আছে আল্লাহ নবী হাদিসে এটা বলছে, আল্লাহ নবী এটা হাদিসে বলছে। আছে না এরকম? আরে রাজনৈতিক নেতারা দেখে নেই, এখন যে হাদিস তারা বলে আমরাও জানি না, আমরাও জানি না। তো আল্লাহ কোরআনে এটা বলছে, আল্লাহ হাদিসে এটা বলছে। আল্লাহ কি হাদিসে কয় না আল্লাহ কোরআনে বলে? আল্লাহ কোরআনে বলে, আল্লাহ হাদিসে এটা বলছে, নবীজিও কি কোরআনে এটা বলছে। মানে এরকম কথা তারা কি করতে থাকে? বলতে থাকে। এমন কথা বলে যেগুলা আল্লাহ নবী জিন্দেগিতেও বলে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস 109 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি আমার দিকে নিসবত করে এমন কথা বলেছে যেই কথা আমি মুহাম্মদ বলি নাই, তারপরেও আমার দিকে নিসবত করে বলছে যে রাসূল বলছে, এই কথা যে বলছে ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানায় জাহান্নাম বানায়। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সুনানে আবু দাউদের হাদিসের মধ্যে আসছে ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, তোমরা শুনো, আমার ব্যাপারে মিথ্যা আরোপ করা আর তোমাদের পরস্পর একজন আরেকজনের ব্যাপারে মিথ্যা আরোপ করা দুইটা কখনো সমান নয়। আমি নবীর ব্যাপারে যদি কেউ মিথ্যা আরোপ করে ইচ্ছাকৃতভাবে, তাহলে মাকআদাহু মিনান নার, সে তার ঠিকানা জাহান্নাম বানায় নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যই আল্লাহর নবীর নামে যদি কোনো কথা মিথ্যা হয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মর্যাদাবান সাহাবী ছিলেন, আল্লাহ নবীর সাথে সময় কি কম দিচ্ছেন না বেশি দিচ্ছেন? অনেক বেশি দিচ্ছেন। কিন্তু হাদিস বর্ণনা করার ক্ষেত্রে দেখেন মুকসিরিন ফিল হাদিস, মুকিল্লিন ফিল হাদিস, যারা অধিক বেশি হাদিস বর্ণিত তাদের মধ্যে এই আবু বকর সিদ্দিকের নাম নাই। অনেক কম হাদিস বর্ণিত আবু বকর সিদ্দিকের থেকে। কেন? এই একটা কথাই যে আল্লাহ নবীর ব্যাপারে যে ইচ্ছাকৃত মিথ্যা কথা বলে তার ঠিকানা হয় কোথায়? জাহান্নাম। শুধু এই একটা কথায় অনেক বড় বড় সাহাবী তারা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করেছেন, তাদের জবান দিয়ে যেন কোনো মিথ্যা কথা বের না হয়ে যায়। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদাবান সাহাবী, তিরমিজি শরীফের 3747 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতুল মুবাশশারা এই দুনিয়ায় থাকতেই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই 10 জন সাহাবীকে এই দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে সর্বপ্রথম নাম ছিল আবু বকর ফিল জান্নাহ ইয়ামশি ফিদ দুনিয়া। আবু বকর হলো জান্নাতি, সে দুনিয়াতে চলাফেরা করে, কিন্তু আবু বকর কি? জান্নাতি। জান্নাতি। এই আবু বকর জান্নাতি। আবু বকর শ্রেষ্ঠত্ব মর্যাদা কেমন ছিল? পূর্ববর্তী যত উম্মত এই দুনিয়া থেকে গমন করেছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার সমস্ত উম্মত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মত, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মত, হযরত ইউনূস, ইউসুফ, ইয়াকুব, শীস, এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মত যদি একত্রিত করা হয়, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হলেন আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই সমস্ত উম্মতের মধ্যে প্রথম যিনি সবচেয়ে মর্যাদাবান, তিনি হলেন সমস্ত উম্মতের মধ্যে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, এবং সমস্ত উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনার কাছে গেছে, ওনার খেলাফতের আমলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেছেন, গিয়া দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাত দিয়ে জিহ্বাটাকে এভাবে বের করছে। বের করে টাইম নিয়ে সাইরা বলতেছে, এই জবান ঠিক হয়ে চল, ঠিক হয়ে চল। জবানকে এরকম শাসন করতেছে। আল্লাহু আকবার। নিজের জবানকে ধরে কি করতে হবে? শাসন করতেছে। তুমি যদি ঠিক না হও তাহলে আমার কি বিপদ, আমার বিপদ। এই জন্য তুমি কি হয়ে যাও? ঠিক হয়ে যাও। চিন্তা করছেন? আল্লাহু আকবার। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, যাকে আল্লাহ নবী নিজে জান্নাতি বলছে, দুনিয়ায় থাকতে জান্নাতি সার্টিফিকেট পাইছে, উনি নিজের জবানকে টাইনা ধরে বলতেছে তুমি কি হয়ে যাও, ঠিক হয়ে যাও, আর না হয় কিন্তু আমার জন্য অনেক বিপদ, অনেক বিপদ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের জবানকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। জবানকে যত্রতত্র ব্যবহার করা যাবে না। যে কোনো স্লোগান আমাদের মুখে তোলা যাবে না। যাবে? স্লোগান দিতে হলে আল্লাহর নামে স্লোগান দিয়ে, লিল্লাহি তাকবীর, আল্লাহর নামে তাকবীর দিয়ে, তাহলে কি হবে? ফায়দা হবে, নেকি হবে। আল্লাহ কোরআন করবেন। এই জবান আল্লাহ কোরআন করার জন্য দিয়েছেন, এই জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। ঠিক না বেঠিক? যদি এই জবানকে আমি আপনি যথাযথভাবে ব্যবহার না করি, একটা শব্দের কারণে আমার আপনার পতন সুনিশ্চিত হয়ে যাবে। ঠিক না বেঠিক? এটা তো বেশি দূরের কথা না। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার, দীর্ঘদিনের সরকার, 16-17 বছরের সরকার, এত ক্ষমতাবান একজন কি প্রধানমন্ত্রী ছিলেন, 2041 সাল পর্যন্ত তার মিশন ছিল। কি হয়েছে? শুধুমাত্র তার জবানের একটা কথার কারণে তার ক্ষমতা মুহূর্তের মধ্যে তাকে লাঞ্ছিত, অপমানিত হয়ে সে ক্ষমতার প্রতি চিন্তাই হয়েছে, এমনকি তার দেশে পর্যন্ত জায়গা নাই, লাঠি দিয়ে উস্কা মেরে তাকে কি পাশের দেশে পাঠায় দেবে। মুহতারাম হাজিরিন, এই জন্য এই জবান শুধুমাত্র একটা কথা বলছে, রাজাকার। একটা কথাই তার পতনের জন্য কি হয়ে গেছে? যথেষ্ট হয়ে গেছে। দুনিয়াতেই যদি এটা হয়ে যায়, তো পরকালে জাহান্নাম তো অবধারিত, এটা তো আছেই। ঠিক না বেঠিক? এই জন্য জবানকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, শিক্ষা নিতে হবে। আগামী ভবিষ্যতে আমাদের বাংলাদেশের যারাই ক্ষমতায় আসবে, তাদেরও এখান থেকে কি নেওয়া, শিক্ষা নেওয়ার সুযোগ আছে না? শিক্ষা নেওয়ার সুযোগ আছে। যে কোনো যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলা যাবে না। মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। কারণ এই জবান কারো বাবার দেওয়া না, কারো দাদার দেওয়া না, কারো নিজের ব্যক্তিগত টাকা দিয়ে, সম্পদ দিয়ে কিনা জবান না। এটা দেওয়া কার? আল্লাহর দেওয়া জবান। সুতরাং এই জবানের যদি সঠিক ব্যবহার না করে, তাহলে তার জন্য বিপদ এই পৃথিবীতে অনিবার্য। ঠিক না বেঠিক? সবার জন্য, যে কেউ হোক, সে যদি ক্ষমতাবান হয়ে থাকে তাহলে তার জন্যেও, সাধারণ শ্রেণীর হয়ে থাকলে তার জন্যেও, নিম্ন শ্রেণীর হয়ে থাকলে তার জন্য সে একই পরিণতি। মুহতারাম হাজিরিন, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা রীতি টানতেছি। সূরাতুল আরাফের মধ্যে 175 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর একটা শিক্ষণীয় ঘটনা আমাদের জন্য বইলা দিয়েছে। কি বলছেন? আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে ঘটনা বর্ণনা করে শোনান, নাবা আল্লাযী, ওই ব্যক্তির ঘটনা, আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার পক্ষ থেকে অনেক নিদর্শন দিয়েছিলাম। ঘটনা হলো
বালআম ইবনে বাউরা তাফসীরের কিতাবে আসছে, বালআম ইবনে বাউরা এই ব্যক্তি একজন আলেম ছিল। বলেন কি ছিল? আলেম ছিল। এবং সাথে সাথে একজন বুজুর্গ এবং মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া একজন ব্যক্তি ছিল। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? বুঝেন মুস্তাজাবুদ দাওয়া কারে বলে? মুস্তাজাবুদ দাওয়া অর্থ হইল সে হাত তুলে যা দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি ছিলেন বালআম ইবনে বাউরা, মুস্তাজাবুদ দাওয়া, যে কোনো দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তাকে আল্লাহ তাআলা এটা দিয়েছে। এটা কি আল্লাহ তাআলা তাকে দিয়েছিল? আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আমি আমার বান্দাকে নিদর্শন দিয়েছি কিন্তু সেইগুলা বর্জন করেছে। ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছনে লেগেছে। ফাকানা মিনাল গাবিন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ৭৫ নম্বর আয়াত, ১৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন তারপরে তার ঘটনা কি হয়েছে। এই বালআম ইবনে বাউরা একজন আলেম এবং একজন বুজুর্গ ব্যক্তি এবং মুস্তাজাবুদ দাওয়া, তার যে কোনো দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কি করে নেন? কবুল করে নেন। এমন একজন ব্যক্তি, সেও তার জবানকে যখন আল্লাহর নির্দেশনা মোতাবেক চালাইতে পারে নাই, তখন সাথে সাথে এটা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখায় দিচ্ছে। আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দেখায় দিচ্ছে। মুহতারাম হাজরিন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি ইসরাইল থেকে, ফিরআউন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, মুক্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার কওম সহ রাজত্ব করার জন্য প্রস্তুতি নাও, শহরে কি করো? প্রবেশ করো, ওইখানে গিয়ে তোমাদেরকে রাজত্ব করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ও আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা পবিত্র শহরের কথা ঘোষণা করেছেন, এই পবিত্র শহরে তোমরা কি করো? প্রবেশ করো। তখন তার কওমের লোকেরা বলল, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদা, আমরা এই পবিত্র শহরে কখনোই প্রবেশ করব না। কেন? ইন্না ফিহা কওমান জাব্বারিন, নিশ্চয়ই এই শহরে অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাধর একটি গোষ্ঠী আছে, একটি দল আছে, যদি আমরা এখানে যাই তাহলে তাদের সাথে আমরা পায়রা উঠবো। আমালেকা গোত্র, তাফসীরি কিতাবে আসছে আমালেকা গোত্রের বসবাস ছিল সেখানে। আমালেকা গোত্রের লোকদের এত শক্তি ছিল, এত বেশি শক্তি ছিল, তাফসীরের কিতাবে আসছে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় এবং লম্বা ব্যক্তিটা, যে মনে করেন ৬ ফুট বা ৭ ফুট উচ্চতা একটা লোক, সে যদি একজন আমালেকা গোত্রের লোকের সাথে দাঁড়ায় তাহলে তার এই কোমর পর্যন্ত হয়। এখন চিন্তা করে, এই লোকে তার হাত বরাবর, সে যদি তার দৈরা মনে করেন একটু ফিক্কা মারা, তাহলে কয় হাত দিলে গিয়ে পড়বে। এত শক্তিশালী ছিল। বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে তারা কি করছে? ঘর বাড়ি নির্মাণ করছে। এদের সাথে কি পারা সম্ভব হবে? মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলতেছে, লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা কখনো সেখানে যাব না যতক্ষণ পর্যন্ত না এরা এখান থেকে না বের হয়। এখানে গিয়ে আমরা কেমনে রাজত্ব করবো? এটা তো সম্ভব না। তো রাসূল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করছে, আল্লাহ তাআলার হুকুম দ্বারা অমান্য করার কোনো সুযোগ নাই, তিনি বলছেন না, যাইতেই হবে, যাইতেই হবে। আবার এদিক দিয়ে আমালেকা গোত্রের লোকেরা, তারা যতই শক্তিশালী হোক, তারা চিন্তা করতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর যদি আসে তাদের সাথে আমরা যুদ্ধ করে তো জিন্দেগিতেও বিজয় লাভ করতে পারবো না। যখন দেখছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, তখন তারা চিন্তা করে দেখলো, এখন তো আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের পরাজয় অনিবার্য, আমরা তো কোনোভাবেই আল্লাহর পয়গম্বরের সাথে কি যুদ্ধ করে পারা যায়? এটা তো কোনোভাবেই সম্ভব না, কেমনে এটা পারবো? তখন তারা চিন্তা করে দেখলো, যুদ্ধ না করে অন্যভাবে কেমনে রাস্তা হাঁটা যায়, ভিন্নভাবে কিভাবে বিজয় লাভ করা যায়, এরকম আছে না? তখন তারা ভিন্ন চিন্তা ভাবনা করতে লাগলো। পরে মনে হলো, ও আমাদের তো বালআম ইবনে বাউরা আছে, মুস্তাজাবুদ দাওয়া, তাকে আমরা বলবো, সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তো তার দোয়া কবুল করবে, তাহলে কি আমাদের বিজয় সুনিশ্চিত। এখন বালআম ইবনে বাউরার কাছে আমালেকা গোত্রের লোকেরা আসছে, আয়েশা সাহেরা বলতেছে, হে বালআম, তুমি কি করো? আমাদের জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাদের কি করে? বিজয় দান করে। এমনি তো লড়াই করে আমাদের জিন্দেগিতেও পারা সম্ভব না। বালআম ইবনে বাউরা বলতেছে, এটা কোনো কথা হইলো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিরুদ্ধে আমি বদদোয়া করব, দোয়া করব, এটা তো কখনো কল্পনাই করা যায় না, এটা আমার দ্বারা সম্ভব না। তখন তার কওমের লোকেরা বলল, তোমাকে করতেই হবে, করতেই হবে। যখন খুব জোরাজুরি করলো, বললো ঠিক আছে, আমি ইস্তিখারা করে দিয়ে খেলুন, আগে আমার ইস্তিখারায় কি ফলাফল আসে। রাত্রিবেলা ইস্তিখারা করছে, ইস্তিখারার ফলাফল আসছে যে না, নবী মুসা পয়গম্বরের বিরুদ্ধে কোনোভাবেই কি করা যাবে না, বদদোয়া করা
যাবে না, না করতেছে, না সম্ভব না, নবীর ব্যাপারে বদদুয়া করা যাবে না, এটা কোনোভাবেই সফল হতে পারবো না আমি। তখন তার কওমের লোকেরা বলল, বুঝছি এইভাবে কি হবে না, লাভ হবে না, তোমাকে নিচে দিয়ে কিছু দিতে হবে। দেখবেন সমাজের কিছু মানুষ আছে উপরে দিয়ে একটা মিথ্যা কথা কইবার লাগে, বললে এই তোমাকে নাম মিথ্যা সাক্ষী দিতে হবে, রাজি হয় না, রাজি হয় না। তারপরে যখন নিচে দিয়ে কিছু দেওয়া যায়, আর এটা রাখেন, এটা রাখেন, তারপরেও সাক্ষী দিতে হবে, তখন কি মনটা নরম হয়ে যায়, ঠিক না? ঠিক, হ্যাঁ, কিছু পাইলে তখন কি হয়ে যায়, রাজি হয়ে যায়। তো আমালেকা গোত্রের লোকেরা এখন বালআম ইবনে বাউরা যখন এইভাবে রাজি হচ্ছে না, তখন কি করছে, কিছু হাদিয়া ঢুকাই দিচ্ছে। আলেম মানুষ তো, এমন আলেম বর্তমানেও আছে, আছে না নাই? দেখবেন টাকা কিছু পাইলে তখন জান্নাতও দিয়ে দেয়, আবার টাকা না পাইলে জাহান্নামও কি করে দেয়, বেচে দেয়, আছে না নাই? এরকম আছে, অনেকেই আছে। আল্লাহ তাআলা ওই সমস্ত আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, বালআম ইবনে বাউরা বলছে আমার দ্বারা সম্ভব নয়, বলতেছে না আপনাকে করতেই হবে। যখন এরকম পিরাপিরি করলো, পিরাপিরি করার পরে অবশেষে কিছু হাদিয়াও দিছে, বাড়িতেও বাড়িওয়ালিরেও দিছে। বাড়িওয়ালি যদি ঠিক থাকে তাহলে তো এমনি ঠিক, বুঝছেন না? এখন দুই থেকে চাপ আসার কারণে পরে কোন রকম রাজি হয়েছে। রাজি হওয়ার পরে এখন তার বাহনে উঠে যখন রওনা হয়েছে, ওই পাহাড়ের উপরে গিয়ে কি করবে, বদদুয়া করবে মুসার ব্যাপারে, এবং তার কওম বনী ইসরাঈলের বিরুদ্ধে বদদুয়া করবে। এখন বাহনে উঠে সামনের দিকে হাঁকায় নিয়ে যায়। বাহন তো তার যে বাহন আছে সেই গাদার সামনের দিকে যায় না, গাদা পিছনের দিকে টানে, এই যে বাড়ি দেয় সামনের দিকে আর যায়। জিজ্ঞাসা করে, কি রে ব্যাপার কি, সামনের দিকে যাস না? গাদা বলে, আমি সামনের দিকে কেমনে জানো, আপনি আমার সামনের দিকে নিয়ে যান, আমার রব তো আমাকে পিছনের দিকে টানে। আল্লাহ মুহতারাম হাজরিন, অবশেষে সে গাদার পিঠ থেকে নেমে সে যখন হাইটা যায় উপরে উঠে, যখন কি করে দেখতেছে মুসা আলাইহিস সালাম আসছে, এখন হাত উঠায় কি করতেছে, বদদুয়া করতেছে। নাম বলে মুসা, আল্লাহ মুসারে পরাজয় দিয়ে দাও। তার মুখ দিয়ে বের হয় তার নিজের নাম, বের হয় কার নাম, নিজের নাম বের হয়। বদদুয়া করে বনী ইসরায়েলদের বিরুদ্ধে বদদুয়া করে, অথচ বদদুয়ায় আয়েশা যায় আমালেকা গোত্রের নিজের নাম। এখন বলতেছে আল্লাহ ইসরায়েলকে কি করে দাও, ধ্বংস করে দাও। এখন মুখ দিয়ে বের হইতেছে আল্লাহ আমালিকাকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। বদদুয়া করে একজনের জন্য, মুখ দিয়ে আসে কি আরেকজনের নাম। আল্লাহু আকবার। এখন আমালেকা গোত্রের লোকেরা এরা দৌড়ছে সবাই মিলে, টাকা দিলাম, এত কিছু দিলাম, এত এত টাকা দিলাম, বদদুয়া করবা এর নামে, বদদুয়া করতেছ আমাদের নামে, কারণটা কি? বালআম ইবনে বাউরা বলে, আমি যেটাই বলি আমার কি উল্টা হইতেছে, আমি তো বলতেছি ঠিকটাই, কিন্তু কি হইতেছে, উল্টা হইতেছে। জবান দিবেন কে? আল্লাহ। জবানকে যদি আমরা কন্ট্রোল না করি, এই জবানকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যেই আল্লাহ আমাকে জবান দিয়েছেন, সেই আল্লাহ আমার জবানকে বন্ধও করে দিতে পারেন, ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, বালআম ইবনে বাউরা যখন দেখছে বলে একটা আরেকটা কি হয়, বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা করে দিয়েছে, বালআম আমি তোকে জবান দিয়েছি, জবানে যদি তুই কন্ট্রোল না করস তাহলে তোর পরিণতি আরো ভয়ঙ্কর হয়ে যাবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই 176 নম্বর আয়াতে বলেছেন, ফামাসালুহু কামাসালিল কালব। যখন সে এরকম বলতে লাগলো, বলার পরে এক পর্যায়ে তার জিহ্বাটা, এই জবানটা একদম ভিতর থেকে বের হয়ে একদম এই নাভি পর্যন্ত নিচে নেমে পড়ছে। আল্লাহ, নাভি পর্যন্ত আয়সা পড়ছে। ফামাসালুহু কামাসালিল কালব। আমাদের সমাজে অনেক প্রাণী আছে, এই প্রাণীগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ইতর প্রাণী হলো কুকুর। বলে, সবচাইতে নিকৃষ্ট প্রাণী কি? কুকুর। সবচাইতে ইতর প্রাণী হলো কুকুর। এটা এমন নাজিসুল আইন, এটার সাথে যদি শরীর লাগে তাহলে কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। এই কুকুরের সাথে তার অবস্থা একবারে কুকুরের মতো করে দিচ্ছে। সে এরকম ভাবে জবানকে কন্ট্রোল না করার কারণে জবানটা মুখ থেকে বের হইয়া একদম তার নাভি বের হইয়া পাশ বের হয়ে গেছে, এরকম জুইলা গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। তুমি যদি তার পিঠে কোনো বোঝা দিলেও সে তার জিহ্বাটা কুকুর হলো এমন প্রাণী, তার পিঠে কিছু থাকলেও, তাকে কিছু দিলেও তার জিহ্বাটা বের করে ঝুলায় রাখে, তাই না? কিছু না থাকলেও কি দেখবে যে তার পিঠের তার জিহ্বা কি এরকম ঝুলায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বালআম ইবনে বাউরার মাধ্যমে তাম পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চান যে যে কেউ
তার এই জবানকে কন্ট্রোল করবে না, আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক কি করবে, অন্যায় খাতে ব্যয় করবে, আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক যদি সে ব্যয় না করে, তাহলে সেই আল্লাহ, যে আল্লাহ বালাম ইবনে বাউরার জবানকে এরকম বের করে দিয়েছে, সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? আছে। সেই আল্লাহ আপনার আমার জবানকেও কি করতে পারে, এরকম বের করে দিতে পারে, সক্ষম। মুহতারাম হাজিরিন, তখন এই বালাম ইবনে বাউরা কি করলো, এবার বললো যে না, এভাবে তো সম্ভব হচ্ছে না, বদদুয়া তো আমার মুখ দিয়ে বের হইতেছে না, তাইলে এখন কি করা যায়? শোনো, ইসরায়েলদেরকে ধ্বংস করার আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হলো তোমরা এক কাজ করো, তোমাদের মধ্যে যত নারী আছে, সুন্দরী রূপবতী গুণবতী নারী যারা আছে, নারীদেরকে এদের মধ্যে যুদ্ধের মধ্যে নেন না, ছেড়ে দাও। এটা হলো সর্বশেষ প্রক্রিয়া। শোনেন, মুসলমানদের ঈমান এবং চরিত্র হরণের সর্বশেষ লাস্ট স্টেপ হলো এই নারী। দেখবেন যে কোনো সময় কোন আলেমের ইজ্জত হরণ করার জন্য তারা কি করে, এই ইহুদি গোষ্ঠী বিরোধী গোষ্ঠী তখন তারা নারীকে কি করে ব্যবহার করে থাকে। তো বলছে তোমরা কি করো, নারীদেরকে এদের মাঝে ছেড়ে দাও, দেখবা যে যদি একটা নারীর সাথে যদি এরা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে এমনি তাদের উপরে গজব আসবো, এরপর তোমরা বিজয় লাভ করবে। এটা হলো তার সর্বশেষ প্রক্রিয়া। তাই এটাই করছে, সে কি করছে, সব নারীদেরকে ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পরে বনি ইসরাইল, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জানতে পারছেন যে তারা এই প্রক্রিয়া অবলম্বন করছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, আল্লাহ তাআলা সব নবী মুসা আলাইহিস সালাম সবাই বলে দিয়েছে যে কেউ এই কাজ করবে না, কিন্তু তাদের মধ্যে একজন লিডার ছিল, সে কি করছে, এই কাজে জড়ায় পড়ছে, এই ব্যভিচারের কাজে জড়ায় পড়ছে। জড়ায় পড়ার কারণে একদিনে ৭০,০০০ লোক এখানে মারা গেছে। মুহতারাম হাজরিন, হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে এখানে এখন ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিনী, এদের দুইজনের যদি বিচার না করা হয় তাহলে এই মহামারী চলতেই থাকবে, চলতেই থাকবে। তখন তিনি প্রকাশ্যে ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারীকে প্রকাশ্যে হত্যা করে ঝুলিয়ে রাখছেন। তারপরে এই মহামারী কি হয়েছে, দূর হয়েছে। ঠিক তেমনি ভাবে যদি আমাদের সমাজ থেকে এই ধর্ষণ এবং আরো যত জিনা ব্যভিচার আছে, এইগুলা যদি আমাদের সমাজ থেকে দূরীভূত করতে চাই, তাহলে আল্লাহর নবীর দেওয়া নির্দেশনা মোতাবেক, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যদি আমরা এরকম কার্যকর করতে পারি, আমাদের এই সমাজ না, শুধু আমাদের এই গোটা বাংলাদেশে ইনশাআল্লাহ কোনোদিন কোনো নারীর উপরে ধর্ষণ আর ব্যভিচার হবে না। ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো এটা করতে রাজি না, আমরা এটা করতে রাজি না। এই জন্যই তো আমাদের দিন দিন দর্শনের সংখ্যা বাড়তে আছে, দর্শনের সংখ্যা বাড়ছেই। দর্শন করার পরে ওই যে কিছুদিন আগেও দেখলাম কোন জায়গায় একজন রাস্তায় যাওয়ার পরে ইয়াতে নিয়ে দর্শন করছে, এরপরে আইসা সে কান্নাকাটি করে সবকিছু বলছে। বলার পরে তাকে যখন পুলিশ দূরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে রিমান্ডে নেওয়ার পরে কি জানি মালা ভরাই দিছে না কি জানি পানি ভরাই দিছে, এখন আইসা সম্পূর্ণ উল্টা বলতেছে, কোন আমার দইরাও নাই, নাই কিছুই করে নাই। তাই আপনারা কি খবরটা দেখছেন? হ্যাঁ, এই যে খবর দেখছে। এটা হলো আমাদের বাংলাদেশের চিত্র। একটা কারণে নেয়, নেওয়ার পরে এরপর রিমান্ডে নেন, রিমান্ডে নিয়ে কি পানি পড়া খাওয়ায় আল্লাহ জানে। কিছুদিন আগে মহিবুল্লাহ মিয়াজি নামে আমাদের বাংলাদেশের টঙ্গীর একজন ইমাম, তাকে কি করলো, ইসকনের লোকেরা তাকে ধরে নিয়ে গেল। এরপরে অনেক খারাপ আচরণ করে তার সাথে। অবশেষে তিনি যখন আসছেন, আয়েশা সাহেরা বলছে, এরপর রিমান্ডে নিছে, রিমান্ডে নেওয়ার পরে বলছে আমি নিজে এই কাজ করছি, আমার মাথায় ঠিক আছে। এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, একটি দেশ তখনই উন্নত এবং সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারে যখন সেই দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকে। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের বাংলাদেশে এখন বিচার ব্যবস্থা নাই বললেই চলে। আমাদের এই হাদি ভাই একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, ভারতের আধিপত্য থেকে যারা সবসময় রুখে দাঁড়াবার জন্য কাজ করেছে, তাদের মধ্যে একজন অন্যতম যোদ্ধা হলো হাদি ভাই। আজকে তার উপর কি হয়েছে, আক্রমণ হয়েছে, আক্রমণ হয়েছে। এবং এই যে আক্রমণ করছে, এই ঘাতক আগস্টের সরকার পতনের পরে সে বিশাল একটা মামলায়, অস্ত্র মামলায়, বিদেশি অস্ত্র মামলায় এবং 17 লক্ষ টাকা মামলায় সে কি হয়েছে, গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে 3 মাসের মাথায় সে আবার জামিন চলে গেছে। আজকে জামিন পায় সে কি করছে, মাস। মুহতারাম হাজিরিন, কারা করে এগুলা? এই যে অনৈতিক কাজ, এগুলা কারা করতেছে? যারা করতেছে তাদের পরিণতি কখনোই ভালো হবে না। আজকে এই সমস্ত জবানের কারণে আমরা অনেক কি বিপদের মধ্যে আছি। এজন্য আমরা আমাদের জবানকে কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস, 2581 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদেরকে বলছেন, ওয়া আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো
তোমাদের মধ্যে, এই সমাজের মধ্যে সবচেয়ে দরিদ্র, অসহায় এবং নিঃস্ব ব্যক্তিকে তোমরা কি জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ লা। ওগো নবীজি, আমাদের মধ্যে, আমাদের এই সমাজে যেমন যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো ঘর বাড়ি নাই, তাকে তো আমরা নিঃস্ব মনে করি। আমি যদি বলি যে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় দরিদ্র কে, আপনারা কি উত্তর দিবেন বলেন? যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, কোনো কিছুই নাই, সেই লোকটাই তো সবচেয়ে বেশি নিঃস্ব, তাই না? এই লোকটাই সবচেয়ে বেশি দরিদ্র, হত দরিদ্র, অসহায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব, অসহায়, দরিদ্র কে? আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ লা, আমাদের মধ্যে তো সবচেয়ে নিঃস্ব এবং দরিদ্র হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই এবং যার কোনো ঘর বাড়ি নাই। আমরা তো তাকেই সবচেয়ে গরীব, অসহায়, দরিদ্র মনে করি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, না, ওই ব্যক্তি দরিদ্র, অসহায়, নিঃস্ব নয়। যার ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, সে দরিদ্র নয়, অসহায় নয়, নিঃস্ব নয়, বরং প্রকৃতপক্ষে নিঃস্ব হলো আল মুফলিসু ফিনা। মুফলিস, দরিদ্র, অসহায় হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নামাজ নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, অনেক সিয়াম নিয়ে আসবে, তার আমলনামায় অনেক রোজা থাকবে, অনেকবার হজ থাকবে, বাইতুল্লাহর হজ করেছে থাকবে, অনেক দান সদকা থাকবে, দান সদকা করতে করতে অনেক নেকি নিয়ে সে কিয়ামতের ময়দানে হাজির হবে। আবার হাজির হওয়ার সাথে সাথে সে এমন অবস্থায় আসবে যে ইয়াজরিবু রাজুলান, আরেকজনকে, ওয়ায়াসুব্বু রাজুলান, একজনকে কি করছে? গালি দিছে। আরেকজনের গীবত করছে, আরেকজনকে একটা চর দিছে, আরেকজনকে একটা থাপ্পড় মারছে, আরেকজনের একটা কথা আরেকজনের কাছে কিনা নিয়ে লাগাইছে। তার নেকির অভাব নাই, নামাজ তার জীবনে একটাও ছাড়া নাই, এক ওয়াক্তও ছাড়া নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জামাতের সাথে পড়েছে, এমনকি সুন্নত, নফল, আওয়াবিন, চার্জ সব পড়েছে। এমনি ভাবে রোজা, রমজান মাসের রোজা তো রাখছেই, সাথে সাথে প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের রোজাও রাখছে, নফল রোজাও রাখছে, সব রোজা রাখছে। দান সৎকার কথা তো বলাই চলে না, যে জায়গায় সুযোগ আসছে সেই জায়গায় কি করছে, তার দান অনুদানের অনেক তার লিস্টি আছে, অনেক বেশি পরিমাণ দান করেছে। এরকম ভাবে বাইতুল্লাহ প্রত্যেক বছর হজ করেছে, এত এত নেকি নিয়ে আসছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আসবে, আসার পরে তার এক পাওনাদার, ইয়াসুব্বু রাজুলান, সে এক ব্যক্তিকে দুনিয়াতে গালি দিছিল, গালি দিছে। গালি দেওয়ার পরে এই লোকটাও আসবে, বিচার দিবস যখন দাঁড়াবে, কিয়াম হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আয়েশা বলবে, আল্লাহ, এই লোকটা আমারে গালি দিছে, এই লোকটা আমাকে গালি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোমার তো পাওনাদার আসছে, তুমি তোমার পাওনাদার বোঝাও। কি পাওনাদার? এখন কিভাবে তার পাওনাদারকে পরিশোধ করবে? ওইখানে তো টাকা নাই, টাকা আছে? টাকা আছে নাকি? টাকা তো নাই, কি দিয়ে তোমার পাওনাদার পরিশোধ করবে? নেকি, নেকি, আমল। সে যে নেকি অর্জন করেছে, নেকি নিয়ে আসছে, তখন তাকে কি করা হবে? এখান থেকে ফায়ুতি মিন হাসানাতিহি, সে তার নেকি থেকে কি করবে? তার ওই পাওনাদারকে নেকি দিবে, নেকি দিয়ে পাওনা পরিশোধ করতে হবে। এখন এই নেকি থেকে দেওয়া শুরু করছে, পাওনাদার আসতেছে, নেকি দিতেছে, পাওনাদার আসতেছে, নেকি দিতেছে, দিতে 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 একটা সময় তার নেকি শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার এখনো শেষ হয় নাই, পাওনাদার রয়ে গেছে। এখন কি করবে? এখন কি করা উচিত? যেহেতু পাওনাদারদেরকে কোনো পাওনা পরিশোধ করতে পারতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ঠিক আছে, তোমার নেকি শেষ হয়ে গেছে, এখন তুমি তাদের গুনাহগুলো তুমি কি করো? নিয়ে যাও। তখন ওই সমস্ত পাওনাদারদের যাবতীয় গুনাহগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে, ফায়ুতরাহু বিহি ফি জাহান্নাম, এরপরে তাকে এই গুনাহ সহকারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে চিন্তা করেন, একজন ব্যক্তির নেকির অভাব নাই, কিন্তু সে তার জবানকে কন্ট্রোল করতে পারে না, জবানের দ্বারা কাউকে কষ্ট দিছে, আঘাত দিছে, আরেকজনকে গালি দিছে, এই সমস্ত কারণে তাকে কি করা হচ্ছে? জাহান্নামে পরিশেষে যাইতে হয়েছে। আরেকটা হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, বনী ইসরাইলের একজন মহিলা, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনী ইসরাইলের একজন মহিলার নাম আল্লাহর নবীর কাছে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে বিকাসরতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া যাকাতিহা, বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা বনী ইসরাইলের যে অধিক পরিমাণ নামাজ পড়ে, অধিক পরিমাণ রোজা রাখে, অধিক পরিমাণ যাকাত দেয়, গায়রা আন্নাহু তুযি জারাতাহু বিলিসানিহা, সাথে সাথে তার একটা অপরাধ আছে, একটা অপরাধ। অপরাধ কয়টা বলে? অপরাধ কয়টা? একটা। আর সব নেকি, তার নেকি হলো আকাশ পরিমাণ, আকাশ পরিমাণ নেকি, তার একটা মাত্র অপরাধ, সেটা হলো তুযি জারাতাহা বিলিসানিহা, সে তার জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, শুধু একটা অপরাধ, আর সব নেকি।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী, এই মহিলাটা জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আপনার যে জবান যে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক জবানকে পরিচালিত করতে হবে, অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। জবানকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি? জি। মুহতারাম হাজিরিন, এই জন্য জবানকে তাহলে যত্র ব্যবহার করা যাবে না। যেই কথা বলতেছিলাম, জবান দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা জবান দিছে, কি জন্য দিছে? জবান দিছে কোরআন কারীম তেলাওয়াত করার জন্য। লিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করবেন। ওয়া লিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করার জন্য। আল্লাহর জিকির যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ নবী এক সাহাবী আল্লাহ নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম, ইসলামের অনেক নীতিমালা, অনেক বিধিবিধান, এগুলো তো আমার কাছে অনেক বেশি মনে হয়, আপনি শুধু আমাকে একটা আমলের কথা বলুন যেটা আমি সবসময় করবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার জবানটাকে আল্লাহর জিকিরের দ্বারা সবসময় তরুতাজা রাখো। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির সবসময় তোমার জবানে রাখো। এই জন্য জিকির যত বেশি করবেন, এটার নামাজ পড়বেন। দেখেন, নামাজ পড়ার নির্দিষ্ট সময় আছে, নামাজ পড়ার নির্দিষ্ট সময় আছে না? আপনি ইচ্ছা করলেই কি করতে পারবেন না? নামাজ পড়তে পারবেন না। নামাজের নিষিদ্ধ সময় আছে, নামাজের মাত্র সময় আছে। নিষিদ্ধ সময় আপনি ইচ্ছা করে নামাজ পড়তে পারবেন না। সূর্য উঠতেছে, তখন কি নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে। নামাজের নিষিদ্ধ সময় কয়টা? তিনটা। সূর্য ওঠার সময়, ঠিক দ্বিপ্রহরের সময়, আর একটা হলো সূর্য ডোবার সময়। এই তিন সময়ে নামাজ আপনি ইচ্ছা করলেও পড়তে পারবেন না, তার নামাজের নির্দিষ্ট সময় আছে। আপনি রোজা রাখবেন, রোজা রাখতে চাইলেও ইচ্ছা করলে যে কোনো সময় আপনি কি করতে পারবেন না? রোজা রাখতে পারবেন না। বছরে 5টা দিন রোজা রাখা যায় না। কয় দিন? 5 দিন। 2 ঈদের দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই হলো মোট 5 দিন। আপনি রোজা রাখলেও রোজা ভঙ্গ করতে হবে, ওয়াজিব। এই জন্য ওই 5 দিন কি করা যাবে না? রোজা রাখা যাবে না। নির্দিষ্ট সময় আছে, নামাজের নির্দিষ্ট সময় আছে, রোজার নির্দিষ্ট সময় আছে, হজ করবেন এটাও নির্দিষ্ট সময় আছে। আপনি কি এখন ইচ্ছা করলে হজ করতে পারবেন না? হজের নির্দিষ্ট সময় আছে। যাকাত যে কোনো সময় দেওয়া যায়। মুহতারাম হাজিরিন, তাহলে ইসলামী অনেকগুলো বিধান এমন আছে যেগুলা একটা সময়ের সাথে কি মানে মিলিত, সীমাবদ্ধ আছে। যেমন কুরবানি, এটার নির্দিষ্ট একটা সময় আছে। কিন্তু জিকির এটা হলো এমন এক আমল, এই আমলের নির্দিষ্ট কোনো সময় আছে? নির্দিষ্ট কোনো সময় নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। নামাজের কথা বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা কাসীরান কাসীরা, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি নামাজ পড়ো, এটা বলে নাই। বরং নামাজের সময় নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ, এটার কথা বলছে। কিন্তু জিকিরের কথা বলছে কি? বেশি বেশি করো, বেশি বেশি করো। কেন? এটা যে কোনো সময় পড়া যায়, এটার কোনো নির্দিষ্ট সময় নাই। আপনি সূর্য ওঠার সময় পড়তে পারবেন, সূর্য ডুবার সময় পড়তে পারবেন, দ্বিপ্রহরের সময় পড়তে পারবেন, ঘুমের সময় পড়তে পারবেন, ওযু সহ পড়তে পারবেন, ওযু ছাড়া পড়তে পারবেন। পারবেন না? পারবেন না? মুহতারাম হাজিরিন, আমাদের মা বোনেরা আছে, মুহতারামা মা বোনেরা, তাদের একটা সময় আছে, পিরিয়ডের সময়। ওই পিরিয়ডের সময় তারা নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, কোরআনও পড়তে পারে না, কিন্তু ওই সময়ও জিকির, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো তারা পড়তে পারে না? পারে না? পারে। এই তাসবিহগুলো সব সময় পড়া যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি কি করো? আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। তাহলে এখন কি করবেন? জবান দিয়ে, যেহেতু অনর্থক কাজে ব্যয় করা যাবে না, বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসবিহু নিসফুল মিজান। যদি এই পৃথিবীর কোন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলে, বলেন কয়বার? একবার। কি বলে? সুবহানাল্লাহ যদি বলে, নিসফুল মিজান, একবার সুবহানাল্লাহ বললে দাড়ি পাল্লা, নেকির যে দাড়ি পাল্লাটা আছে এটার অর্ধেকটা ভরে যায়। সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ ইয়ামলাউহু, একবার সুবহানাল্লাহ বলার পরে আরেকবার যদি আলহামদুলিল্লাহ বলে, বলেন কি? আলহামদুলিল্লাহ। একবার সুবহানাল্লাহ আরেকবার আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা বান্দি এই পৃথিবীর বলে, সাথে সাথে মিজানের দাড়ি পাল্লা সম্পূর্ণটা নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ
যদি কেউ আল্লাহু আকবার বলে একবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেকির দ্বারা পুরো করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াকুলু সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যদি কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই কথাটা বলে, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যদি এই কথাটা একবার বলে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ, একটা গাছ লাগায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। কয়বার বললে? একবার। যদি দুইবার বলি তাহলে কয়টা? 10 বার বললে কয়টা? 10টা। 100 বার বললে 100টা। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে আসছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন ফি ইয়াউমিন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যেই বান্দা বান্দি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালিমাটা পড়বে, সাথে সাথে তার সাগর পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য আমাদের জবানটাকে সবসময় কি করতে হবে? জিকিরে তরুতাজা রাখতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হাদিস বুখারী শরীফের, আল্লাহ নবী বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেছেন, কালিমাতানি, দুইটি কালিমা এমন আছে যে দুইটি কালিমা হাবিবাতানি ইলার রহমান, দয়াময় প্রভুর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত দামি, খুব দামি আল্লাহর কাছে, এবং এই দুইটা কালিমা সাকিলাতানি ফিল মিজান, পরকালে কিয়ামতের ময়দানে যখন দাড়ি পাল্লা নেকির পাল্লায় ওজন করা হবে, এই নেকির পাল্লায় এই দুইটার ওজন অত্যাধিক ভারী হয়ে যাবে। তামাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর এই দুইটা কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই এক পাল্লার দাড়ি পাল্লাটা কি অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেমন ভারী হবে এই দুইটা কালিমা, তাহলে মিজানের দাড়ি পাল্লায় অনেক ভারী। খাফিফাতানি আলাল লিসান, মনে হইতে পারে যে দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয় এবং মিজানের দাঁড়িপাল্লায় অনেক ভারী, এইগুলো মনে উচ্চারণ করতে অনেক কষ্ট হইতে পারে, কঠিন লাগতে পারে, কিন্তু আল্লাহ নবী বলে না, খাফিফাতানি আলাল লিসান, এই দুইটা কালিমা জবানে উচ্চারণ করা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। এই জন্য সহজ বলছে কারণ যাদের দেখবেন দাঁত নাই, যাদের দাঁত নাই, দাঁত না থাকার কারণে অনেক সময় অনেক শব্দ উচ্চারণ করতে গেলে মুখ দিয়া ফু বের হয়ে পড়ে, তাই না গো? অনেক সময় বের হয়ে পড়ে, কিন্তু এই দুইটা কালিমা উচ্চারণ করতে গেলে দাঁতেরও প্রয়োজন পড়ে। সুবহানাল্লাহ, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন তো দাঁতের মধ্যে কি লাগছে? কোন সময় দাঁতের মধ্যে লাগে নাই। মুরব্বীরা যারা কোনো কথা বলতে পারে না, তারা পর্যন্ত এই কালিমাটা তাদের জন্য সহজ। এজন্য আল্লাহ নবী বলছে, দুইটা কালিমা, যে দুইটা কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, দাড়ি পাল্লায় অত্যাধিক ভারী এবং বান্দার মুখে উচ্চারণে অত্যন্ত সহজ, এই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি দৈনিক কোনো ব্যক্তি 100 বার পড়ে, তাহলে তার যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেন? মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য আমরা বেশি বেশি জিকির করব তো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের কি করব? তেলাওয়াত করব। কোরআনে কারীমের তেলাওয়াত সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস আমরা কি পারি? কারা কারা পারি একটু হাত তুলে দেখাই তো। সূরাতুল ইখলাস, মাশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস অনেকে চিনে না, ওই যে অনেকে হাত তুলতেছেন, মনে করতেছে এটা জানি কোন সূরা, আবার অনেক বড় সূরা কিনা। কুল হুয়াল্লাহ সূরা, কি সূরা বলেন? কুল হুয়াল্লাহ সূরা। এটা তো সবাই কমন করতে পারে, এখন প্রশ্ন কমন করছে যে কুল হুয়াল্লাহ, এটা সবাই পারে, মাশাআল্লাহ। কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ 3 বার পড়ে, কয়বার? 3 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে, সূরাতুল ইখলাস পড়ে, সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কুরআন, সূরাতুল ইখলাস হলো কোরআনের 1/3 সমান। একবার আপনি যদি সূরাতুল ইখলাস পাঠ করেন, তাহলে কোরআনকে 3 ভাগ করে 1 ভাগ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করে, তাহলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একবার পূর্ণ কোরআন খতম করার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? বলে সহজ না কঠিন? সহজ, সহজ, অনেক সহজ, অনেক সহজ। আমাদের হায়াত কি? সীমিত।
আমাদের হায়াত সসীম, কিন্তু পরকালীন জীবন সেটা কি অসীম, যেটার শুরু আছে কি নাই, শেষ নাই। আমাদের সবাইকে কি করতে হবে, চলে যেতে হবে। সেই জন্য সেই পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। এই জন্য আমরা বেশি বেশি কি করবো, কোরআন কারীম তেলাওয়াত করব। আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা 255 নম্বর একটা আয়াত আছে, আয়াত আল কুরসি, আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতটা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শুআবুল ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলা শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন 395 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা একবার করে তেলাওয়াত করে, এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য একটাই শুধুমাত্র ব্যারিকেড থাকে, একটাই বাধা থাকে, সেটা হলো কি, তার মৃত্যু। এই লোকটা যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে সেই লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, ওমান ক্বারাআহা হিনা ইয়াখুযু মারজাহু। আর এই কোন ব্যক্তি, কোন বান্দা বান্দি যদি যখন বিছানায় শুইতে যায়, ঘুমানোর আগে যদি এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আমানাহুল্লাহু ফি দারিহি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সারা রাত তার বাড়িটা পাহারাদারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছু থেকে তাকে নিরাপত্তা দান করেন। শুধু তাকে না, ওয়াদারি জারিহি, এবং তার প্রতিবেশী, তার ডান পাশে বাম পাশে যে ঘরগুলো আছে, এই প্রতিবেশীর ঘরগুলো আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আহলা দুয়াইরাতিন হাওলাহু, এবং তার আরো পাশে পাশে এই এলাকার যারা আছে, এই সবগুলা বাড়িঘরকে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। কোন কি আমলটা করলে বলেন তো? আয়াতুল কুরসি। কোন সময় পড়তে হয়? 5 ওয়াক্ত নামাজের পরে এবং কি ঘুমানোর সময়। ইনশাআল্লাহ আমরা আমলটা করব তো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাসের আমল করব তো ইনশাআল্লাহ। শোয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ নবী যখন শুইতেন কিছু আমল করতেন। সূরাতুল ইখলাস পাঠ করতেন, মুআউযিযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়তেন। এই সূরাগুলো পড়া সাইরা আল্লাহ নবী এই দুইটা হাতে এভাবে ফু দিয়া, দম দিয়া, তারপরে দুইটা হাত পুরো শরীর, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা শরীর 3 বার কি করতেন, মুছে দিতেন। আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আরেকটা আমল হলো ওযু কইরা কি করা, রাত্রিবেলা ঘুমানো। যদি আমি আপনি ওযু কইরা ঘুমাই, তাহলে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ছোট ছোট কিছু আমল আছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যদি কোনো ব্যক্তি এই আমলগুলা দৈনিক 100 বার করে, তাহলে তার সাগর পরিমাণ, ফেনা পরিমাণ গুনাহ হলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অনেক সহজ না? বাকি সুবহানাল্লাহ 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 এমনি না, একদমে একটা পড়বেন। কয়টা বলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বুঝছেন? এইভাবে পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন অর্থের মধ্যে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এরকম না, আস্তে আস্তে পড়বেন, একটা একটা করবেন, এক শ্বাসে একটা পড়বেন। মুহতারাম হাজিরিন, আরো কিছু আমল আছে। পবিত্র কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরাতুল মুলক। আপনারা কি এটার নাম শুনছেন? সূরাতুল মুলক। সূরাতুল মুলকের আয়াত সংখ্যা হলো 30। কত? 30। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল মানিয়া, আরেকটা নাম হলো সূরাতুল নাজিয়া। নাজিয়া মানে মুক্তি দানকারী, মানিয়া মানে বাধা দানকারী। কিসের থেকে বাধা দানকারী? জাহান্নামের শাস্তি থেকে বাধা দানকারী, জাহান্নামের আযাব থেকে মুক্তি দানকারী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি, কুরআনে একটা সূরা আছে, লাহা সালাসুনা আয়া, যার আয়াত সংখ্যা হলো 30। যদি কোনো ব্যক্তি এই আয়াতটা, এই সূরাটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাশফাউলাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সূরাটা ওই বান্দার জন্য সুপারিশ করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তার এই বান্দা বান্দীকে মাফ করে, ততক্ষণ পর্যন্ত এই সূরাটা আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য প্রত্যেকদিন রাতের বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু, হাদিসে মধ্যে আসছে লা ইয়ানামু ক্বাবলা আন ইয়াকরা সূরাতাইন, দুইটা সূরা পাঠ করার আগে আল্লাহ নবী ঘুমাইতেন না। একটা হলো আলিফ লাম সাজদা, আর একটা হলো সূরাতুল মুলক। এই দুইটা সূরা শেষ না করে আল্লাহ নবী কি করতেন না, কখনো ঘুমাইতেন না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কি সূরাতুল মুলক এই সূরাটা তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? দেখে দেখে কি করব, ইনশাআল্লাহ তেলাওয়াত করব। এখন তো মোবাইল আছে অনেকের কাছে, মোবাইলে অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে কি করতে পারি, আমরা তেলাওয়াত
করতে পারি। ইনশাআল্লাহ আমরা এই আমলটাও করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, এই জন্য আমরা আমাদের জবানকে কন্ট্রোল করব। জবানে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলেন, মিথ্যা কথা বলবো না। অন্যের গীবত করব না, পরের সমালোচনা করব না, মিথ্যা সাক্ষ্য দিব না। সবাই তো বলে না, যারা বলে না মনে করবো এরা মিথ্যা সাক্ষী দিব। সবাইকে বলতে হবে, বলেন আর কোনোদিন মিথ্যা সাক্ষী দিব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো, আর কোনোদিন পরনিন্দা করব, আর কোনোদিন অন্যের গীবত গাইব, আর কোনোদিন সমালোচনা করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যতদিন বেঁচে থাকবো এই জবান দিয়ে আল্লাহর জিকির করব। বলেন ইনশাআল্লাহ। এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই জবানকে অনার্থক কথা এবং কাজ থেকে হেফাজত করব। যদি আমি করতে পারি, আপনি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিয়েছেন 18তম পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10টা আয়াতের মধ্যে 7টা গুণের কথা উল্লেখ করছে। এই 7টা গুণ যদি এই পৃথিবীর কোনো বান্দা বান্দী অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা গুণ যদি কারো ভিতরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। কোন জান্নাত বলেন? জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহর আরশের নিচে যে জান্নাত, আল্লাহর ঘরের সাথে যে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের সাথে থাকা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় না? এই জন্য জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবে। জান্নাতুল ফিরদাউস, জান্নাত দুনিয়া তো কি ক্ষণস্থায়ী, আর পরকাল চিরস্থায়ী। পরকাল কি চিরস্থায়ী। কিন্তু আমরা কি করি? দুনিয়াকে প্রাধান্য দিই। আল্লাহ কোরআনে বলছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো পার্থিব জীবনকে কি করছো? প্রাধান্য দিচ্ছ। শোনো, পার্থিব জীবনের সাথে পরকালের জীবনের সাথে কিছুটা পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য হলো পার্থিব জীবন ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। বলেন, পার্থিব জীবন ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। 2 নম্বর হলো পার্থিব জীবন এটা হলো তুচ্ছ। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল। এই দুনিয়ার ভোগ এটা হলো সামান্য তুচ্ছ, কিন্তু পরকালের যে জীবন ব্যবস্থা সেটা কি উচ্চ, সেটা কি উচ্চ, অনেক বেশি। কেমন সেটা যদি বলি অনেক সময়ের দরকার, তারপরে ছোট্ট করে বলি। এই যে তুচ্ছ এবং কেমন বেশি উচ্চ, আর এটা ক্ষণস্থায়ী আর পরকাল কি চিরস্থায়ী, এটার একটা উদাহরণ দেই। মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাতটা দিবেন, যে জান্নাতটা দিবেন, বলেন সেটা কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? চিরস্থায়ী জান্নাত। আমাদের এই দুনিয়াতে যে আমরা ঘর বাড়ি করি, 5 তলা 10 তলা বিল্ডিং গুলা করি, এগুলা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? একটা সময় কি ভাঙে যায়, তাই না? আবার এই দুনিয়ার যে বাড়িগুলা আমরা করি, নির্মাণ করি, এগুলা কি দিয়ে বানাই? ইট দিয়ে বানাই। কি দিয়ে বানাই? ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে বানাই, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, ওয়ামা বিনাউহা। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, বলছে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জান্নাত কি দিয়ে বানানো? আল্লাহ নবী বলছেন, বিনাউহা, তার বানানো হলো একটা হলো লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন। জান্নাত যে আল্লাহ নির্মাণ করছে, একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপা। সুবহানাল্লাহ। একটা ইট স্বর্ণের, আরেকটা ইট কি রূপা। তো এই দুইটা ইটের মাঝখানে যে জোড়া দিছে, লাগাইছে না, মাল মশলা যেটা ব্যবহার করছে, আল মিসকু, সেটা কি মেশকে আম্বর। আল্লাহু আকবার। মেশকে আম্বর দিয়ে কি করছে? একটা স্বর্ণের ইট একটা রূপার ইটের মধ্যে কি করছে? জোড়া লাগাইছে। আল্লাহু আকবার। কল্পনা করা যায়, চিন্তা করা যায়? ওইটা কি সারা জীবন থাকবে? ওইটা কোনোদিন কি হবে না? শেষ হবে না, শেষ হবে না। এটা হলো ক্ষণস্থায়ী, আর পরকাল কি চিরস্থায়ী। একটা ঘটনা মনে করছে, এক বাদশাহ, তার একজন দাসী ছিল। দাসীটা ছিল কালো কৃষ্ণ বর্ণের, এবং এই দাসীটা ছিল আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদত বন্দেগী করতো। দাসী তার মনিবেরও হক আদায় করতো, আল্লাহরও হক আদায় করতো। কিন্তু এই বাদশাহ করলো কি, একবার বললো যে আমি এই দাসীটাকে বিক্রি করে দিতে চাই, বিক্রি করে দেওয়ার ইচ্ছা করলো। তখন তার দাসী বলল যে আমাকে যেহেতু বিক্রি করে দিবেন,
তো ঠিক আছে, আমাকে এমন একজন ব্যক্তির কাছে বিক্রি করে যার কাছে গেলে আমি আল্লাহর ইবাদতটা করতে পারবো, এমন একজন বান্দার কাছে বিক্রি করে। এখন বাদশা বলতেছে, তোমাকে তো এমনি কেউ দিত না, আবার এমন লোক আমি এমন ক্রেতা কই পাবো যার কাছে গেলে তোমার এই সুযোগ দিব যে তুমি আল্লাহ কি করবা, ইবাদত কি করবা। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু মনের ইচ্ছা, আমি চেষ্টা করে দেখি। তো ঘুরতে 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 ওই জমানার একজন বুজুর্গ, একজন আলেম তার কাছে গেছে, গিয়া বলতেছে যে আমার তো একটা দাসী আছে, আমি দাসীটা আপনার কাছে কি করতে চাই, বিক্রি করতে চাই। এখন আপনি যদি তাকে কি করেন, গ্রহণ করেন, শর্ত হলো সে কি করবে, তাকে ইবাদতের সময় দিতে হবে। তখন ওই আলেম, ওই বুজুর্গ এই বাদশাকে বলতেছে যে এটার দাম কত। তখন এই বাদশা বলতেছে, যেহেতু আমি স্বেচ্ছায় আপনার কাছে নিয়ে আসছি, এটার তো আর আমি নিজের থেকে কোনো দরদাম করতে পারি না, চাইতে পারি না, আপনি যা দিবেন তাই, আপনি যা দিবেন দাম তাই কি, এটাই আমি নিয়ে নিই। তখন ওই বুজুর্গ, ওই আলেম বলল, ঠিক আছে, আমি তোমার এই বাদি যেটা আছে, এই বাদিটার আমি ন্যায্য মূল্য এবং ন্যায্য মূল্য থেকে আরো অধিক পরিমাণ মূল্য আমি দিতে চাইতেছি। সেটা হলো কি, যে আমি তোমার এই বাদিটা আমি নিতে পারি, সেটা হলো একটা খেজুরের বিচি দিয়া। মূল্যটা কি বুঝছেন আপনারা? খেজুরের কি, খেজুরের বিচি খায়, খেজুরের বিচি কয় লক্ষ খেজুরের বিচি একসাথে করলে পরে দাম হইব? একটা খেজুরের বিচির কি কোনো দাম আছে? বাদশা বলতেছে, এটা আবার কেমন কথা বললেন আপনি, বললেন যে ন্যায্য মূল্য থেকে আরো বেশি দিতেছেন, এটা আবার কেমন মূল্য? খেজুরের বীজ ধরে কোনো মূল্যই নাই, মূল্যহীন একটা জিনিস, আপনি এটাকে আবার বলতেছেন ন্যায্য মূল্যের থেকে আরো বেশি দিতেছেন, এটা কেমনি? এই কথাটা আমার একটু ব্যাখ্যা করে বোঝাই দেন। তখন ওই আলেম, ওই বুজুর্গ ব্যক্তি যে কথাটা বলছে, শোনো, আমি যে বলছি ন্যায্য মূল্যের থেকে আরো অধিক পরিমাণে মূল্য দিচ্ছি এই কারণে, কারণ তোমার এই যে দাসী আছে, এই দাসীটার মূল্য, তোমার দাসীটার যে অবস্থা তুমি নিয়ে আসছো, দাসীটা দেখা যায় মুখ দিয়ে কি করতেছে, লেবরা করতেছে, তার একটা মানে দোষ। আরেকটা দোষ হলো, তার শরীর থেকে কি বের হইতেছে, ঘাম বের হইতেছে। কি বের হইতেছে? ঘাম বের হইতেছে, এটাও একটা দোষ। এবং তার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, এটাও একটা দোষ। এগুলো হলো বাহ্যিক দোষ। আর তার ভিতরে তিনটা নাপাক আছে। কয়টা নাপাক? তিনটা নাপাক। এক নাম্বার হলো কি, প্রস্তাবের নাপাক, একটা বাক্স আছে এটার ভিতরে। দুই নাম্বার হলো পায়খানার একটা বাক্স আছে তার ভিতরে। আর তিন নাম্বার হলো পচা রক্তের কি আছে, একটা বাক্স এই বাদির ভিতরে আছে। সুতরাং তোমার এই বাদিটা বাহ্যিক তিনটা দোষ, আবার ভিতরে অভ্যন্তরে আরো কি আছে, তিনটা দোষ আছে। এই বাদিকে যে আমি একটা খেজুরের বিচি দিয়ে নিতে চাইছি, এটাই তো বেশি। কারণ এই খেজুরের বিচিটা যতক্ষণ আমি খুঁজবো, খুঁজতে তো আমার সময় লাগবে, যতক্ষণে আমি খুঁজবো ততক্ষণে আমি আল্লাহর জিকির করতে পারতাম। আর আল্লাহর একটা জিকির যদি আমি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, জান্নাতে আমাকে যে হুটটা দিবেন, যেই এই বাড়িটা জান্নাতে দিবেন, ওই হুটটার তো অনেক মর্যাদা। কেমনে? কারণ তার মুখের মধ্যে থেকে কোনো দুর্গন্ধ নাই, তার শরীর থেকে কোনো দুর্গন্ধ আসবে না, এবং তার মুখ থেকে কোনো লেবরা বের হবে না। এগুলো হলো বাহ্যিক। আর অভ্যন্তরীণ ভাবে তার পেটের মধ্যে কোনো প্রস্রাবের কোনো বাক্স থাকবে না, পায়খানার কোনো বাক্স থাকবে না। এমনি ভাবে তার ভিতরে ওই পচা রক্তেরও কি থাকবে না, কোনো বাক্স থাকবে না। এইরকম একজন পবিত্র এবং সুন্দরী, কেমন সুন্দরী বলছে, যদি তার হাতটা, এই যে হাতটা যদি কবজি পর্যন্ত, যদি এই পৃথিবীতে একবার একটু বাইর করে দেখাইতো, এই কবজি পর্যন্ত, এত সুন্দর, এত সুন্দর, তাহলে এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত চন্দ্র আর সূর্যের কোনো দরকার ছিল না। সুবহানাল্লাহ, এত সুন্দর, হাদিসের কথা বলতেছি, এত সুন্দর তার এই হাত, তার চেহারা, এই এতটুকু যদি একবার শুধু বের করতো, এই পৃথিবী, তামাম পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, কোনদিন আর চন্দ্র সূর্যের দরকার পড়তো না, এই আলোর কোনদিন দরকার পড়তো না, কোনদিন আর এই পৃথিবী অন্ধকার হতো না। এমন সুন্দরী। শুধু তাই নয়, এই বাদির মাথার মধ্যে যে কি করা হবে, একটা নূরের মুকুট পরায় দেওয়া হবে। এই নূরের মুকুটটা, এখানে যে অনেক কারুকার্য থাকে না, আমাদের টুপি অনেক সময় কারুকার্য থাকে, ও এখানে যে কারুকার্য গুলো থাকবে, এই কারুকার্য গুলো একটা ছোট্ট থেকে ছোট্ট একটা কারুকার্য, এটার দাম হলো এই আসমান এবং জমিন, এই পৃথিবী যা কিছু আছে, এই সব কিছু মিলায়াও এটার একটা সমর্পণ, একটা পুঁতির মূল্য হবে না। সুবহানাল্লাহ, এই পরিমাণ দামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কি দিবেন, স্ত্রী, একটা হুর আমাকে জান্নাতে দিবেন। অথচ আমি একবার সুবহানাল্লাহ বললে এটা কি পাইতেছি, আল্লাহ জিকির করলে পাইতেছি। তাহলে তোমার এই বাদিকে যে আমি একটা খেজুরের বিচি দিব, এটা তো খুঁজে আমাকে বের করতে হবে। যতক্ষণ আমি এটা খুঁজবো, ততক্ষণ তো আমি অনেকগুলো বাদির এবং অনেকগুলো হুরের কি আমি মালিকানা পেয়ে যাইতে পাইতেছি। মুহতারাম হাজিরিন, এই জন্য জান্নাত এটা হলো কি,
স্থায়ী, চিরস্থায়ী। এই দুনিয়া হলো কি ক্ষণস্থায়ী। এখান থেকে আমাকে আপনাকে কি করতে হবে? চলে যেতেই হবে। আমরা এখানে কি করবো না, থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য পরকালীন জীবনের জন্য আমাদেরকে কি করতে হবে? কিছু সামানা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না? আল্লাহ তাআলা সূরাত হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 58 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাথে সাথে প্রত্যেকেই যেন খেয়াল করে সে আগামী কালকের জন্য সে কি প্রস্তুত করেছে। আগামীকাল বলে এখানে তাফসীর কিতাবে আসছে, আগামীকাল দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত। আগামীকাল দ্বারা উদ্দেশ্য কি? কিয়ামতের জন্য সে কি প্রস্তুতি নিয়েছে। এখন প্রশ্ন হয়, হুজুর তাইলে আগামীকাল না বলে কিয়ামত বললেই তো পারতো। এটা কেন বলছে? বলছে আগামীকাল যেমন এটা সুনিশ্চিত, এখানে কয়েকটা বিষয় ইঙ্গিত দেওয়া হয়েছে। এক নাম্বার হলো আগামীকাল, আজকের পরে এই যে রাত পোহালেই আগামীকাল আসবে না, আসবে না, এটার ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আগামীকাল আসা যেমন সুনিশ্চিত, কিয়ামত আসাটাও সুনিশ্চিত। আরেকটা ইঙ্গিত হলো আজকে এই যে রাত্রের পরেই কি আসতেছে, আগামীকাল আসতেছে। আগামীকাল যেমন একদম কাছাকাছি, কিয়ামতটাও খুব কাছাকাছি। কিয়ামতও কি খুব কাছাকাছি। এবং এখানে আরেকটা ইঙ্গিত হলো এদিকে, যেমন আমাদের এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যদি কোনো ব্যক্তির অনেক টাকা পয়সা ধন সম্পদ থাকে, তাহলে সে জানে যে আগামীকালকে তার জীবনে আসতেছে। এখন যদি কোনো ব্যক্তি তার সব ধন সম্পদ আজকে সব শেষ করে ফেলে, কালকে জানে যে আগামীকালকে আসবে তার জীবনে, কালকের জন্য কিছুই রাখে নাই, আজকে সব শেষ করে ফেলছে, তাহলে কি আমাদের দৃষ্টিতে এই লোকটা চালাক না বোকা? বলেন, বোকা না চালাক বলেন? বুঝতে পারছেন? মানে একজনের অনেক ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, সে জানে তার জীবনে আগামীকালকে আসবে, কিন্তু আগামীকালকের জন্য কিচ্ছুই রাখে নাই, আজকে সব শেষ করে দিছে, উড়াই দিছে। এই লোকটা কি চালাক না বোকা? অবশ্যই তো বোকা। আল্লাহ তাআলা বলতে চাইতেছেন তোমার জীবনে পরবর্তী জীবনটা আগামীকাল কিয়ামত আসবে তোমার জীবনে, এটা সুনিশ্চিত। সুতরাং তুমি যে এখানে সব শেষ করে দিতেছ, মনে করতেছো দুনিয়াতে যাই পাই তাই এখন সব শেষ, এখানে শেষ করে চলে যাবো, পরকালে আর লাগবে না, এটা সম্পূর্ণ কি বোকামি। এই জন্য পরকালের জন্য কি করো? প্রস্তুতি গ্রহণ করো। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সময় একদম খুব কাছাকাছি। মৃত্যু কার কখন এসে যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, কেউ পারে না। এই জন্য যে কোনো সময়, আমি আজকে জোহর নামাজের আগে আমার ময়মনসিংহে আমার জেলা শ্বশুর মারা গেছে, জানাজা পড়তে গেছি, ওইখানে গিয়ে বর্ণনা শুনলাম। বাসার থেকে বের হয়েছে, খাওয়া দাওয়া করে মরে যাবে, যখন ঘর থেকে 2টা কদম সামনে বাড়াইছে, এই সময় বলছে কেমন জানি লাগতেছে। লাগার পরে তারে কুলো করে এখানে নিয়ে কোনো কথাই বলতে পারে নাই, একটা কথাও আর বলতে পারে না, শুধু বলছে যে কেমন লাগতেছে এতটুকু। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, হাসপাতাল পর্যন্ত নিতে পারে না, আর কোনো কথা তার মুখ দিয়ে বের হয় নাই, বাস মারা গেছে। বলেন একজন মানুষের মৃত্যু কত কাছে, আমরা কল্পনাও করতে পারছি না। আমি তো মনে করতেছি আমার অনেক দেরি আছে, আমার দাড়ি এখনো সাদা হয় নাই, অনেক যুবক বাইরে আছে দাড়ি এখনো উঠেই নাই, মনে করতেছি আমি বিবাহ করব, আমার বাচ্চা কাচ্চা হবে, নাতি নাত করে হবে, তারপরে না হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব। আসলে কি এটা সত্যি না ধোঁকা? ধোঁকা, ধোঁকা। আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবনটা শুধুমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনার পরকালীন জীবন এটা সুনিশ্চিত, আসবেই আসবে। ওই পরকালীন সুনিশ্চিত জীবনের জন্য আমাকে কি করার দরকার আছে? পাঠেও এখান থেকে সামানা তৈরি করে নেওয়া দেওয়ার দরকার আছে। আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে, কে উত্তম আমল করে, বেশি আমল করে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ভালো আমল কে করে। আল্লাহ তাআলা এই জন্য এটা যাচাই বাছাই করার জন্য পাঠাইছে। এই জন্য আমরা যতটুকু আমল করবো একমাত্র কার সন্তুষ্টির জন্য করবো? কার সন্তুষ্টির জন্য করবো বলেন? ইখলাস বিহীন আমল, ইমামে আবু হানিফা বলেছেন, আমালুন বিলা ইখলাসিন কাজাসাদিন বিলা রূহিন। ইখলাস বিহীন আমল তেমন যেমন রূহ ছাড়া দেহ। অর্থাৎ যদি আমার ভিতর রূহ না থাকে, আমার এই দেহ কি কোনো কাজে লাগবে? হাত পা নাড়াইতে পারবো? কিছুই করতে পারবো না। ঠিক তেমনি ভাবে যদি আমি আমল করি, নামাজ পড়ি, যদি মানুষকে দেখানোর জন্য আমল করি, এই নামাজ সারা জিন্দেগি ভর করলাম, কিন্তু এই নামাজ আমার কোনো উপকারে আসবে না। এই জন্য যে আমলটাই করবো, যতটুকুই করি, সম্পূর্ণটাই করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। দেখবেন নির্বাচন আইতাছে, অনেকে নামাজ করবো, কত কিছু করবো, নির্বাচন গেলে পরে আর কি মসজিদে নাই। অনেক নেতা কথা এরকম আছে, মনে করবেন যে দুষ কইতেছে, আসলে দুষ না, বাস্তবতা বলতেছে। তাদের শিক্ষা দরকার এখান থেকে। নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য পড়া। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য পড়া। দান সৎকার আল্লাহ সন্তুষ্টির জন্য পড়া। এখন তো আমাদের নেতারা দান করে কোন জায়গায়? যে জায়গায় ভোট পাওয়া যাবে ওই জায়গায় দান করে।
যে জায়গায় ভোট নাই এই জায়গায় দান করে না, সাধারণত ভালো করে খেয়াল করে দেখেন। আমি দেখছি অনেক এরকম আছে মুহতারাম হাজিরিন। এই জন্য দান সৎকার করবো ভোটের জন্য না, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য। নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কোন কথা বলবো, ভালো কথা বললে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটি আমল ইখলাসের সাথে একনিষ্ঠভাবে নিয়ত শুদ্ধ করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করার তৌফিক দান করুন, সকলে করি আমিন। আমাদের জবানকে যাবতীয় অহেতুক অনর্থক কথাবার্তা এবং অহেতুক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে করি আমিন। আমাদের জবানকে ভালো কাজে কোরআনে কারীমের তেলাওয়াত এবং জিকিরের মধ্যে ব্যস্ত রাখার এবং আল্লাহর কথা জবান দিয়ে বের করার জন্য তৌফিক দান করুন, সকলে করি আমিন। মুহতারাম